बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বইটার নাম আমরা আগেই বলছি আপনাদের যে বাংলার নাম হচ্ছে নবীদের দাওয়াতি নীতি, ইংলিশ নাম হচ্ছে দ্য মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ। আল্লাহর দিকে ডাকার ব্যাপারে নবী পয়গম্বরদের বা নবী রাসূলদের কি পদ্ধতি ছিল, কি মূলনীতি ছিল, সেটা জানানোর একটা চেষ্টা এই বইটা। আর শেষ দিন আমরা যেখানে শেষ করছি সূরা ইব্রাহিমের 31 থেকে 34 নম্বর আয়াত, এইটা পড়ে আমরা শেষ করছিলাম। সেখানে আপনার ছিল যে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য কি, আমাদের জীবনের লক্ষ্য কি, এগুলো নিয়ে কথা ছিল। একমাত্র উদ্দেশ্য যেটার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমরা জানি যে আল্লাহর ইবাদত করার জন্য, এটা হচ্ছে আলটিমেট। এটা ছাড়া যদি আমাদের আর কোনো কিছুর জন্য জীবনটা ব্যয় করি অথবা জীবনের পরিকল্পনা করি, তাহলে সমস্ত এইটাই আমাদের লাইফের পারপাসটা বা উদ্দেশ্যটা একদম বৃথা হয়ে যাবে। আমরা আপনাকে উদাহরণ দিয়েছিলাম যে একটা গাড়ির পারপাস হচ্ছে একজন মানুষকে এ থেকে বিতে নিয়ে যাওয়া। এখন কোনো একটা গাড়ি যদি কেউ কাউকে দেখায় বিক্রি করবে, সেকেন্ড হ্যান্ড বা ফার্স্ট হ্যান্ড যাই হোক, এবং অনেক গুণাগুণ বর্ণনা করে যদি বলে যে শুধুমাত্র একটা সমস্যা আছে গাড়িটার, যে গাড়িটা চলে না, এ টু বি যায় না, তাহলে কেউ এটা কিনবে না। একইভাবে মুসলিম জীবনের বা মানব জীবনের অনেক কিছু করতে পারে। সে ডাক্তার, সে ইঞ্জিনিয়ার, সে ব্যবসায়ী, সে হাজব্যান্ড, সে বাবা, অনেক কিছু হতে পারে সে, কিন্তু আল্লাহ যে চাইছেন সেটা ছাড়া যদি সে মৃত্যুবরণ করে তাহলে তার জীবনের সমস্তটুকুই বৃথা। এরকম একটা কনক্লুশন ছিল আমাদের গতদিনে। আজকে আমরা পড়ব যে এটা একটু টাচ করছিলাম আমরা গতদিন, তারপরেও যে আমাদেরকে আল্লাহ দুইটা জিনিস দিয়েছেন। একটা হচ্ছে যে দুইটা জিনিস দিয়েছেন যে জন্য যে কোনো মানুষ যদি এমনকি অ্যামাজন জঙ্গলেও থাকে, তার মনেও কখনো প্রশ্ন আসা উচিত যে সে কোথা থেকে আসছে, সে কেন আসছে এখানে, সে এখানে কি করতেছে, সে কোথায় যাবে, এরপরে এই প্রশ্নগুলো আসবে, অটোমেটিক্যালি আসা উচিত। তো এখানে বলতেছেন যে আল্লাহ মানুষকে দুইটাই দিয়েছেন, দুইটা রহমত বা দুইটা নিয়ামত দিয়েছেন। একটা হচ্ছে তার ইন্টেলেক্ট অথবা মেধা যেটাকে আমরা বলি, বা আকল যেটাকে বলি, আরেকটা হচ্ছে তার ফিতরা যেটাকে বলি, অর্থাৎ ন্যাচারালি সে তার ভিতর কিছু জিনিস আসে। ন্যাচারালি মানে একদম যদি দুনিয়া থেকে আলাদা থাকে তাহলে জন্মগতভাবে সহজাত কিছু জিনিস আসবে তার ভিতরে, যেটা আল্লাহ দিয়েছেন মানুষকে এই করছেন। আপনাকে এই প্রসঙ্গে বোধ আমি বলছিলাম একটা ইসের কথা, ওই একটা ইসলামী ঠিক না, মানে মুসলিমদের লেখা একটা গল্পের কথা বলছিলাম আপনাদের। এটা 1000 সামথিং সাল, যেটা এখন তো হচ্ছে 2017, 1000 কিছুতে লেখা, আমার ঠিক ভুলে গেছে, 1090 বা ওই রকম থেকে, বা আগে পিছু হতে পারে একটু, লেখা ইবন তুফাইল বলে একজন স্প্যানিশ মুসলিম স্কলারের লেখা একটা বই। সেটার নাম হচ্ছে হাই ইবন ইয়াকজান, একটা গল্প। হাই ইবন ইয়াকজান একজনের নাম। এই ছেলেটা, ছোট ছেলে, সে কোনো ঘটনাচক্রে একটা আইল্যান্ডে বা একটা দ্বীপে একা হয়ে যায়, ঠিক যেভাবে রবিনসন ক্রুসোর গল্প আপনারা অনেকে পড়ছেন, ওই ধরনের একটা গল্প। এবং সেখানে সে একটা হরিণীকে তার মা মনে করে। প্রথমে একটা হরিণী তাকে যত্ন নিচ্ছিল, তাকে তার মা মনে করে। তারপরে একসময় সে হরিণীটা মারা যায়। মারা যাওয়ার পরে সে তার ঠোঁট, তার চোখ ধরে ধরে দেখে যে কি হয়েছে, মানে এ তো সবই তো ঠিক আছে, চোখ মুখ ঠোঁট সবই ঠিক আছে, কিন্তু কেন সে সাড়া দিচ্ছে না, কেন সে কথা বলতেছে না বা নড়তেছে না। এখান থেকে তার চিন্তা আসে, মানে এই যে ফিতরা যে কথাটা আমি বললাম, যে এইসব মানে একা থাকলেও চিন্তার মাধ্যমে একসময় মানুষ আল্লাহ নিয়ে চিন্তা করতে শুরু করবে। সে কোথেকে আসছে, কেন আসছে, তার লাইফের পারপাস কি, এগুলো নিয়ে চিন্তা করবে। এই কথাটাই এখানে আপনারা যদি পারেন, এটা আমি ইংলিশে পাই নাই, ইংলিশে গল্পটা আছে, কিন্তু তুর্কিশদের বানানো একটা তার্কি আমি ইংলিশ পাই নাই। এটা যদি আচ্ছা ইংলিশ আছে না, আমি ইংলিশ পাই নাই, আমি তুর্কিশ ভাষায় পাইছি এটা। এবং এটা খুব চমৎকার একটা গল্প, মানে এমনি কিছু না বুঝে আমি বুঝতেছি, ল্যাঙ্গুয়েজের দরকার হয় না আর কি, তারপরে যদি ল্যাঙ্গুয়েজ থাকতো ভালো লাগতো। এবং এইটা অনেকে বলেন যে রবিনসন ক্রুসো এইটা দিয়ে ইন্সপায়ার্ড, মানে এই গল্পটা দিয়ে রবিনসন ক্রুসো গল্পটা ইন্সপায়ার্ড, কিন্তু দুইটার ইটা একদম আলাদা। কারণ এই গল্পটা আপনাকে আল্লাহর বিশ্বাসে নিয়ে যায়, আল্লাহর দিকে নিয়ে যায়, এবং
জীবনের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, এগুলো চিন্তা করতে নিয়ে যায়। আর রবিনসন ক্রুসোর গল্পটা আপনাকে মেটেরিয়ালিজমের দিকে নিয়ে যায়। আপনার গল্পটা যদি খেয়াল করেন দেখবেন যে ও কি করলো, একটা 3 নম্বর 4 নম্বর দিনে ও একটা টেবিল বানালো। টেবিলটা তার কাজে লাগে, টেবিলটা কিন্তু একটা জিনিস, একটা মেটেরিয়াল, হ্যাঁ, ওইদিকে নিয়ে যায় আর কি চিন্তা ভাবনাটা। যাই হোক, ওখানে আবার সুদের ব্যাপারও আছে। আরেকজন আসে নেক্সট, যাকে আবার তার সাহায্য চায়, তখন সে বলে যে এখন তুমি আমার কাছ থেকে নাও, পরে তুমি আমার বাড়ায় দিও। মানে সুদের কনসেপ্টটা ওই রবিনসন ক্রুসোর ভিতরে আছে, ওই গল্পের ভিতরে আছে। তো মানে এই যে দুটো ওয়ার্ল্ড ভিউ, যে এই কিন্তু স্বাভাবিকভাবে যদি চলতে দিত, মানে আমি বলতেছি যে সাহারা মরুভূমি হোক অথবা অ্যামাজন জঙ্গলে হোক অথবা যে কোনো এসে স্বাভাবিকভাবে যদি মানুষকে রেখে দেওয়া হতো, তাহলে তার ভিতরে তাওহীদ বা আল্লাহর চিন্তা আসতো। এটা হচ্ছে মূল কথা আর কি। তো এখানে বলতেছেন সূরা রুম 30 নম্বর সূরা 30 নম্বর আয়াত, এটা প্রথমেই করতেছেন যে বলতেছেন যে আল্লাহর দিনের, মানে আল্লাহর দিনের উপরে প্রতিষ্ঠিত হও, বা নিজের মুখকে, মুখ বলতে সত্তা, কিন্তু যখন মুখ বলা হবে এভাবে, মানে আপনার মুখটা কি, আপনার আইডেন্টিটি না, আপনার আইডেন্টি কার্ড অথবা পাসপোর্টে কি আছে, আপনার চেহারাটা আছে, চেহারাটা ডিফাইন্স হু ইউ আর। তাহলে আপনার মুখকে সেট করা মানে আপনাকে সেট করা, নিজেকে সেট করা, নিজের সত্তাকে সেট করবেন কোথায়, আল্লাহর দিনের উপরে করবেন। এবং মানে ফিতরার উপরে বলতেছেন যে ফিতরার উপরে নিজেকে সেট করবেন। ফিতরা মানে তাওহীদ বা শিরক বিবর্জিত ন্যাচারাল ইসলামী একেশ্বরবাদ, যেটা সেটার কথা বলতেছেন। তারপর বলতেছেন যে আল্লাহর দিনে কোনো চেঞ্জ হয় না। এই কথার মিনিং হচ্ছে যে প্রথম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত অথবা কিয়ামত পর্যন্ত আল্লাহর দিন একটাই, কোন সেন্সে একটা, যে সবকটা দিনের একটাই কথা ছিল যে আল্লাহকে সবকিছু থেকে আলাদা করে আল্লাহর ইবাদত করতে হবে, অর্থাৎ শিরক বিবর্জিত ইবাদত করতে হবে। আমরা অনেক সময় বলি যে মানে মুসলিম হিসাবে জীবনযাপন করার, আরেকটা লেখা থেকে বলতেছি, আরেকটা এসে থেকে বলতেছি, যে মুসলিম হিসাবে জীবনযাপন করার কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে বলতে কি বোঝায়, তাহলে আমরা 3টা কথা বলি। একটা যে আপনার উপর আল্লাহর হক কি সেটা আদায় করবেন, আপনার উপর আপনার নিজের হক কি সেটা আদায় করবেন, এবং আপনার উপর মানুষের বা দুনিয়ার হক কি সেটা আদায় করবেন, তবেই আপনি মুসলিম হিসাবে জীবনযাপন করতে পারেন। তো তখন আল্লাহর হক কি বলি, যে শিরক বিবর্জিত ভাবে কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এটা হলো আল্লাহর হক আপনার উপর। যাই হোক, এখানে এই আয়াতটার পরে একটা দিচ্ছেন, মানে এই আয়াতটার পরে মুসলিমের একটা হাদিস, এখানে বুখারী এবং মুসলিম, বুখারীর হাদিস এবং মুসলিমের হাদিস, দুইটারই হাদিস একটা দিচ্ছেন যে এমন কোন শিশু নাই বা বাচ্চা নাই, যেটা আমরা বলি চাইল্ড, যে জন্ম নিচ্ছে কিন্তু সে ফিতরার উপর জন্ম নেয়। অর্থাৎ সকল শিশু বা সকল সন্তান বা সকল বাচ্চারা কিসের উপর, ফিতরার উপর জন্ম নিচ্ছে। ফিতরা মানে এইখানে ফিতরা মানে হচ্ছে আল্লাহর দিন। এক একখানে ফিতরা এক একটা মানে, এমনিতে ফিতরা মানে হচ্ছে ন্যাচারাল ইনক্লিনেশন, যেটা বললাম সহজাত প্রবৃত্তি সহজাত যেটা, যেমন ধরেন বাচ্চা একটা আলোর জিনিস দেখে তাকাবে, এটা তো সহজাতই না। অন্ধকারের ভিতরে আলো দেখলে ওইদিকে তাকাবে, একটা মোমবাতি নেবেন ওইদিকে তাকাবে। বা দরজায় একটা করাঘাত যদি শোনে, বাচ্চা এদিক সেদিক তাকাবে যে কেউ আসছে দরজায়। সে বলতে পারতেছে না আপনাকে যে দরজাটা খোলো গিয়ে, অথবা কেউ আসছে, কিন্তু সে দেখবেন ন্যাচারালি তাকাবে। আপনারা যারা বাবা মা, ছোট ছোট বাচ্চার বাবা মা, আপনারা খেয়াল করবেন এই জিনিসগুলো আস্তে আস্তে ডেভেলপ করে। এগুলোকে আমরা কি বলি, ফিতরা বলি, ন্যাচারাল ইনক্লাইনেশন। তো বলতেছেন যে এমন কোন বাচ্চা নাই বা এমন কোন শিশু সন্তান নাই যাকে আল্লাহ ইসের উপরে জন্ম দেন নাই, মানে ফিতরের উপর জন্ম দেন নাই, এমন কেউ নেই। মানে সবাইকে ফিতরের উপর জন্ম দিচ্ছেন। দেন ইটস প্যারেন্টস কজ it to become a Jew or a Christian or a Magian। তারপরে কি করে, তার বাবা মা তাকে কি বানায়, একটা ইহুদি বানায়, খ্রিস্টান বানায় বা মাজুসি বানায়। মাজুসি অগ্নি উপাসক যারা, তাদের কথা বলতেছে। বিভিন্ন দিনে আমাদের দেশে কাফের বানায়, মুশরিক বানায়, বা সেকুলার বানায়, বা অবিশ্বাসী বানায়, সেকুলার হিউম্যানিস্ট বানায়, অথবা অ্যাগনোস্টিক বানায়। বাবা মা বা এনভায়রনমেন্ট, বাবা মা বলতে এখানে শুধু বাবা মা না, যে পরিবেশে আপনি রাখলেন, বাবা মার প্রাইমারিলি বাবা মার উপর তো সেই দায়িত্ব, কোথায় রাখলেন কিভাবে রাখলেন বাবা মার উপর দায়িত্ব। আমি মাঝে মাঝে বলি যে খুব ছোট মেয়ে আদর করে বাবা হয়তো বা মা হয়তো একদিন প্রথম গান বা নাচ শিখাতে নিয়ে গেছে, সেই একদিন নায়িকা হয়ে গেছে। যখন নায়িকা হয়েছে তখন বাপ মা হয়তো নজবিল্লা করতেছে, কিন্তু সূত্রপাতটা নিজেরাই করছে। তখন খুব ভালো লাগছে দেখতে, আমার মেয়ে কত সুন্দর নাচতে পারে, কত সুন্দর গান গাইতে পারে, খুব ভালো লাগছে। কিন্তু যখন নায়িকা হয়েছে, এর সাথে ভাগছে, ওর সাথে শুইছে, ওর সাথে স্ক্যান্ডাল, তখন কান্নাকাটি করে। আমি জানি এগুলো স্টোরি, অনেক মানুষ কান্নাকাটি করে। এমনকি ইদানিং শুনি যে আমাদের দেশের এক্স নায়িকারা তাদের ছবিগুলো যেন না দেখানো হয়, এই জন্য মানুষকে করেন, মানে মানুষের কাছে অ্যাপিল করতেছেন, কারণ তারা চেঞ্জ হয়ে গেছেন। তো আমি যেটা বলছি, সূত্রপাতটা কিন্তু প্রথমে ফ্যামিলি থেকে হয়, কিন্তু
এনভায়রনমেন্টটা কই? প্রথম এনভায়রনমেন্ট হচ্ছে ফ্যামিলি, তারপরে বাইরে, এবং ফ্যামিলি ডিসাইড করে কোন এনভায়রনমেন্টে রাখবে। এখানে মদিনায় পাঠাবে নাকি ভারতেশ্বরী হোমসে পাঠাবে, এটা ফ্যামিলির ডিসিশন কোথায় পাঠাবে, বা ফ্যামিলি করে প্রথমে। এই জন্য বলতেছেন। তারপরে বলতেছে যে জাস্ট অ্যাজ এন অ্যানিমাল গিভস বার্থ টু পারফেক্ট অফস্প্রিং, যেভাবে একটা পশু, একটা উট অথবা একটা গরু, তার বাচ্চাটা পারফেক্ট হয়, মিউটিলেটেড হয়ে জন্মে না। মিউটিলেটেড মানে কি, ওই আরব দেশে ওই কান কেটে দিত, কান ফুটা করতো, কিছু কুসংস্কার ছিল তাদের, জন্তু জানোয়ারে কান ফুটা করতো বা কান কেটে দিত। এইটা পেট থেকে কেউ এভাবে জন্মায় না, পেট থেকে মানে মায়ের পেট থেকে সে নর্মাল ন্যাচারাল হিসেবে জন্মায়। মানুষ সেটাকে মিউটিলেট করে, সেটাকে বিকৃত করে বা এই করে। এই কথা বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে যেভাবে একটা গবাদি পশু বা ডোমেস্টিকেটেড অ্যানিমেলের বাচ্চা হয়, সে পারফেক্ট হয়, মানুষ তারপর তাকে মিউটিলেট করে বা আর্টিফিশিয়ালি তাকে চেঞ্জ করা হয়, ঠিক একইভাবে একজন মানুষের সন্তান সে ফিতরার উপর জন্মায়। হাইব ইয়াকজানের কথা যে জন্য বললাম, যে সে যদি অ্যামাজন জঙ্গলেও থাকতো, কখনো না কখনো সে চিন্তা করতে শুরু করতো, যদি ইনফ্লুয়েন্স না হতো দুনিয়া দিয়ে, যে আমি কোথা থেকে আসছি, কেন আসছি, এখানে কি করতেছি, এরপরে কোথায় যাব, ইত্যাদি ইত্যাদি তার মাথায় আসতো। যে অবকাশটুকু আমরা নেই না, আমাদের এই বাংলাদেশি সমাজটা, যেটা 90% মুসলিমের সমাজ, এখানে কিন্তু আমরা কখনো এই অবকাশটুকু নেই না চিন্তা করার, যে আমরা এখানে কি করতেছি, কোথা থেকে আসছি, কোথায় যাব। তাহলে কিন্তু কোনো নাস্তিক থাকতো না। এখন তো আমাদের দেশ অনেক নাস্তিক ইনফেস্টেড একটা দেশ হয়ে গেছে। কিন্তু নাস্তিক হওয়ার আমার খুব করুণাই লাগে মাঝে মাঝে, যে নাস্তিক হওয়া এক প্রকার অসম্ভব। মানে ইসলামে আসবে কিনা সেটা হয়তো একটা ব্যাপার, কিন্তু নাস্তিক হওয়া একরকম অসম্ভব যদি সামান্য চিন্তা করে মানুষ। অথচ সেই চিন্তার অবকাশটুকু তার থাকে না, দুনিয়ার কাজে হোক বা কোনো মোহে বা কোনো ইসে আটকে গিয়ে থাকে না। আরেকটা হাদিস আসতেছে, এটা হচ্ছে আপনার মুসলিমের হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খুতবা একটা অংশ বলতেছেন, ইনডিড মাই লর্ড দ্য মাইটি, এখানে শুধু ইংলিশটাই আছে, আরবিটা নাই আর কি, বইটা এরকম। তো আমরা ইংলিশ থেকে একটু পড়বো, তারপর বাংলা বলে দিব ইনশাল্লাহ। তো ইনডিড মাই লর্ড দ্য মাইটি, দ্য ম্যাজেস্টিক অর্ডার্ড মি, আমার আল্লাহ আমাকে অর্ডার করেন, আমার আল্লাহ আমাকে আদেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, টু টিচ ইউ দ্যাট হুইচ ইউ ডু নট নো, তোমরা যেটা জানো না সেটা তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাকে আদেশ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে বলতেছেন, ফ্রম দ্যাট হুইচ হি টট মি দিস ডে, আজকের দিনে আল্লাহ আমাকে যা শিখাইছেন, আল্লাহ রাসূল বলতেছেন আমাকে যে শিখাইছেন, তার ভিতর রয়েছে কি, দ্য ওয়েলথ হুইচ আই কনফার আপন মাই সার্ভেন্ট ইজ লফুল ফর দেম, আমরা তাকে যে সম্পদ দিছি, আমার বান্দাদেরকে যে সম্পদ দিছি আমি, আল্লাহ বলতেছেন, সেগুলো তার জন্য হালাল। অ্যান্ড আই ক্রিয়েটেড মাই সার্ভেন্টস আপন দ্য ট্রু রিলিজিয়ন, এবং আমি আমার বান্দাদেরকে সত্য ধর্মের উপর জন্ম দিছি। এই যে কথাটা বললাম, ফিতরা যেটা বললাম, ন্যাচারাল ইনক্লাইনেশন, একটা আয়াত পড়লাম আমরা প্রথমে, সেটা ছিল সূরা রুমের আয়াত। এখন আমরা দুইটা হাদিস পড়তেছি। এখানে বলতেছেন কি, সত্য ধর্মের উপর তাদেরকে সৃষ্টি করছি, অর্থাৎ তাদের জন্ম হয়েছে সত্য ধর্মের উপর, তারা মানে জেনেরিক ভাবে মুসলিম হয়ে জন্মাইছিল, এই কথা। অ্যান্ড আই ক্রিয়েটেড মাই সার্ভেন্টস আপন ট্রু রিলিজিয়ন গেল, বাট দ্য ডেভিলস কেম টু দেম, শায়াতিন, ডেভিলস যখন বলা হয় আমরা তখন শায়াতিন কথাটা বলি, শায়াতিনটা তাদের কাছে আসলো এবং টার্ন দেম অ্যাওয়ে ফ্রম দ্য ট্রু রিলিজিয়ন, এবং তাদেরকে সত্য ধর্ম থেকে সরায় নিয়ে গেল। এটা শয়তানের একটা মাত্র কাজ, যদি বলেন একটা মাত্র কাজ হচ্ছে আদম সন্তানকে সে জাহান্নামী করবে। আর আমাদের বলছিলাম একটা মাত্র উদ্দেশ্য জীবনের যদি হয়, তাহলে আমরা জান্নাতে যাব। আর ওর একটা মাত্র উদ্দেশ্য বা ওর অনুসারীদের একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে জাহান্নামে নেবে। মানে একদম সাদামাটা ভাবে বললে, এর ভিতরে প্যাচকোচ আছে সেটা অন্য কথা, কিন্তু সাদামাটা ভাবে এই দুইটা উদ্দেশ্য, আমাদের একটা লক্ষ্য আর শয়তানের একটা উদ্দেশ্য। আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করা হচ্ছে তার উদ্দেশ্য বা তার জীবনের মোটো, কারণ সে ছিল জাহান্নামী, সে ছিল নিরাশ, সে চায় যে আমরা তার মতো হই। এটা মানুষের ন্যাচারাল টেন্ডেন্সি, দেখবেন যে ফেল করে ও খুঁজে আর কে ফেল করছে, বুঝছেন না, মানে নিজের দল ভারী করতে চায় সবাই। আমি একদিন বলতেছিলাম যে ফেল করে সে খোঁজে, ধরেন একদিন যে সময় কি খাবো, তোমার পরীক্ষা খাবো কি, যে খারাপ হয়েছে পরীক্ষা, কি একটা এক সাবজেক্টে ফেল করছি, বলে নেক্সট সেন্টেন্সটা বলে অমুক একজন আপনি চিনেন, অমুক কিন্তু তিনটায় ফেল করছে, তারপর সে তার দলটা ভারী করতে চায়। এটা আমাদের ন্যাচারাল একটাই, শয়তানেরও সেটা, সে চাই যে সে যেহেতু ধ্বংস হয়েছে, আপনাকে যার জন্য ধ্বংস হয়েছে, যাদের জন্য ধ্বংস হয়েছে, তাদের সবাইকে সে সাথে নিয়ে যেতে চায়। আচ্ছা, তারপর কি বলতেছেন যে but the devils came to them, শায়াতিনরা তাদের কাছে আসছে, মানব সন্তানের কাছে, and turned them away from the true religion, সত্য ধর্ম থেকে তাদেরকে সরায় নিচ্ছে, তাদেরকে and forbade for them that which I made lawful for them, আমি তাদের জন্য যেটা হালাল করছিলাম সেটা তাদের জন্য নিষিদ্ধ করছে। এই দেখবেন যে আমরা অনেকে কিন্তু অনেক হালাল জিনিস নিষিদ্ধ করে নিচ্ছি না, আমাদের উপর করে নিচ্ছি। কিন্তু ফর এক্সাম্পল একাধিক বিয়ে করা, এটা মোটামুটি আমরা অলিখিতভাবে হারাম করে নিচ্ছি আমাদের উপর। একটা জাস্ট উদাহরণ দিলাম।
তারপরে কয়দিন পরে দেখবেন কোরবানি নিয়ে যে সমস্ত কথাবার্তা চলতেছে, যে পশু প্রেম, এই রক্ত, এই নোংরা করা, এইসব নিয়ে যেসব কথাবার্তা চলতেছে, কিছুদিন পরে দেখবেন মানুষে হয়তো এখনই আছে একটা গ্রুপ যারা বলতেছে যে এটা এখন বাদ দেওয়া উচিত। আসলে গরু মাংসের এগেন্স্টে অনেক রকম যুক্তি আছে। দেখবেন একটা কালো মোড়টের বই আছে, একজন খ্রিস্টানের লেখা, বাংলাদেশ, আমি ভুলে গেছি নামটা কি, খুব সুন্দর দেখতে, 200 টাকা দাম। কালো মলাটের অনেক দামি দেখতে লাগে বইটা। ওই বইটা, পুরো বইটা হচ্ছে মানে কোরবানির এগেনস্টে লেখা আর কি। কোরবানিতে আপনি কত অপচয় করতেছেন, কত পশু হত্যা করতেছেন, এই দেশের ইকোনমির উপর কত চাপ পড়তেছে, আপনার শরীর মোটা হয়ে যেতেছে, আপনার হার্ট অ্যাটাক হবে, মানে যত যুক্তি আনা যায় কোরবানির এগেনস্টে আর কি করা। তো একদিন হয়তো এই সমাজে দেখবেন মানুষ বলতে শুরু করবে কোরবানি ঠিক না, বা গরু হত্যা ঠিক না, গো হত্যা ঠিক না। অলরেডি দাবি উঠছে এটা নিয়ে। এইটা বলতেছেন যে আল্লাহ রসুল বলতেছেন যে তাদের জন্য নিষেধ করে দিল কি, যা আমি হালাল করছিলাম, আল্লাহ যা হালাল করছিলেন সেটাকে নিষেধ করে দিল। ফর এক্সাম্পল, আমাদের সমাজে এখন দেখবেন যে আমাদের এই সমাজে হিন্দুদের অনুকরণে চাচাতো খালাতো ভাই বোনের বিয়ের সাথে কিন্তু বন্ধ হয়ে গেছে। আত্মীয়র ভিতর বিয়ে, বলে না আমার বোন, কোথাকার বোন, কিসের বোন, আপন বোন ছাড়া তো কোনো বোন বোন না। আল্লাহ যেটা হালাল করছেন আপনি কিন্তু অলিখিতভাবে সেটাকে হারাম করে দিচ্ছেন। এখন কিন্তু একটু একটু যারা শিক্ষিত, একটু যারা পরিশীলিত, তারা কিন্তু এটাকে খুব গর্হিত মনে করে। আরে ওরে তো সারা জীবন আমি কোলে নিছি, ওরে আমার বোনের মতো দেখছি, ওর সাথে বিয়ের কথা আপনাদের, মানে অথচ এটা আল্লাহ হালাল করছিলেন, তাই না? মানে এই জিনিসগুলো কিন্তু আমাদের চিন্তা করার ব্যাপার আছে, যে আল্লাহ যা হালাল করছেন সেটাকে হারাম করা, অথবা আল্লাহ যেটা হারাম করছেন সেটাকে হালাল করা, এই সব হচ্ছে শয়তানের কাজ। এই করলে কি হলো, আপনাকে আসলে কি হয় বলেন তো? এটা এটা কি কি শ্রেণীর শিরক? এটা একটা শিরক। কে বলতে পারবেন কোন শ্রেণীর শিরক এটা? আনুগত্যের শিরক। আনুগত্যের শিরক। আপনি অন্যের আনুগত্য করলেন আল্লাহর আনুগত্যের বাইরে গিয়ে। অন্যে হারাম বলে দিল, আপনি হালাল জিনিসকে হারাম করে ফেলেন, অথবা অন্যে হালাল করে দিল একটা হারাম জিনিসকে আপনি হালাল জ্ঞান করলেন। এটা কি আনুগত্যের শিরক, আমরা এখানে পড়ছি আগে। আচ্ছা, এক শ্রেণীর শিরক এটা। তারপর and order them to associate in worship with me আল্লাহ ফার্স্ট পারসনে বলতেছে যে আমার সাথে অর্ডার করলো, তাদেরকে অর্ডার করলো আমার সাথে শরীক স্থাপন করতে। ফর উইচ আই সেন্ড ডাউন নো অথরিটি, যেটার জন্য আমি কোনো দলিল দেই নাই, কোনো মানে অথরিটি দেই নাই, কোনো দেই নাই, কোনো অধিকার দেই নাই তাদেরকে, যেটার জন্য সেটা করলো। কি করলো? শয়তান করলো। কাকে করলো? মানব সন্তানকে করলো। যে মানব সন্তানকে আমি, আল্লাহ বলতেছেন, আমি সত্যিকার দিনের উপর জন্ম দিয়েছিলাম, তাই না? তো এই মানব সন্তান শায়াতিন যখন বলেন আল্লাহ, যখনই শয়তান বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের ভিতরে শয়তান, মানুষের ভিতরে শয়তান আছে। খালি জিনের ভিতরে শয়তান আছে তা না, মানুষের ভিতরে আছে না? ওই যে হাদিসটাতে বলছেন, ওই যে 72 ফেরকার হাদিসটা, অথবা 72 ফেরকা নয়, যে বক্র পথগুলার যে হাদিসটা, সেটার উপর বলছেন যে প্রত্যেকের উপর একটা করে শয়তান বসে থাকে। এই শয়তান কিন্তু ওই জিন শয়তান না, মানুষ শয়তান, যে ওইটার দিকে ডাকে। মানুষ শয়তানে ডাকতেছে না, আমাদের সমাজতন্ত্রের দিকে ডাকতেছে, আমাদের ধর্মতন্ত্রের দিকে ডাকতেছে, গণতন্ত্রের দিকে ডাকতেছে, নাস্তিকতার দিকে ডাকতেছে, সেকুলার হিউম্যানিজমের দিকে ডাকতেছে। এক একটা মানব সন্তানই তো ডাকতেছে আমাদের, বিরাট বিরাট থিসিস করে বসে রয়েছে, ওইদিকে ডাকতেছে, তার পথে ডাকতেছে আমাদের। যাই হোক, এরপরে বলতেছেন, কিন্তু এই দুটা বলার পরে বললেন যে মানব কুলকে আরো নিয়ামত দেওয়া হয়েছে কি, তাদেরকে ছেড়ে দেওয়া হয় না নিজের ফিতরার উপর বা ইন্টেলেক্টের উপর। এই দুটো তো দিছেনই আল্লাহ, ইন্টেলেক্ট দিছেন, আকল, আর ফিতরা দিছেন, যে ন্যাচারাল টেন্ডেন্সি যেটা, কিন্তু তার উপরে ছাড়েন নাই। ওই সময় থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যুগে যুগে 1,24,000 একটা ফিগার বলা হয়, প্লাস মাইনাস, এটা জাস্ট এটা এমন কোনো না যে এটা 24,000ই, এটা না, মানে সেই মতে এটা প্লাস মাইনাস হইতে পারে, এটা বিশাল সংখ্যা বোঝাইতে এটা বলা হয়েছে, এবং অ্যারাউন্ড দ্যাট আর কি, 1 লাখ প্লাস আর কি, নানা রকম বর্ণনা আছে। তো যাই হোক, এখন তাদেরকে দিয়ে আল্লাহ মানবকুলকে ব্লেসড, আশীর্বাদ করছেন। আশীর্বাদ করছেন মানে কি, আমাদের জন্য সহজ করে দিচ্ছেন, জিনিসটা সহজ করে দিচ্ছেন। আমরা দেখেন এমনি ডেইলি লাইফের কথাই বলতেছি, যে আমাদের আব্বা আম্মা আমাদেরকে একটা অ্যাডভাইস দিয়ে পাঠান, ধরেন 1 মাসের জন্য বা 6 মাসের জন্য বা 1 বছরের জন্য আমরা কোথাও পড়তে গেছি, কতগুলো অ্যাডভাইস দেন, ABCD, রাত্রে এটা খাবা, ঘুমাবা, এই সময় ঘুমাবা। আস্তে আস্তে কি হয়, আমরা বিস্তৃত হয়ে যাই, আস্তে আস্তে ওটা থেকে সরে যাই। বেশি দিন থাকলে আমাদের পুরো নেচারই চেঞ্জ হয়ে যায়। বাপ মা যখন ইংল্যান্ডে পড়াশোনা করতে পাঠায়, 4 বছর 5 বছর পরে আসলে নিজের ছেলে মেয়ে নিজেই চিনে না, কি ছেলে গেল আর কি ছেলে আসলো। সকালে ওইটা জুস দিয়ে নাস্তা করতে চায়, আগে খাইতো আপনার মুড়ি আর দুধ দিয়া, মুড়ি দুধ আর গুড়, এখন অ্যাপেল জুস বা কি বলে ইসের জুসের খোঁজ করে, অরেঞ্জ জুসের খোঁজ করে, অভ্যাস চেঞ্জ হয়ে গেছে ছেলের। তো এই জন্য কি হয়, নবী পাগম্বর পাঠানোর কারণ কি, মানুষ ভুলে যায়, মানুষ বিস্মৃত হয়, মানুষ গাফিল হয়ে যায়। এই জন্য সময় সময় নবী পাগম্বর পাঠায়, তাদেরকে আবার ট্র্যাকের উপর নিয়ে আসছেন আল্লাহ। এইটা একটা বড় ব্লেসিং,
যে এবং এবং যে কিতাবগুলো এই করছেন, কিতাবগুলো হয়তো সবকটা কালোজয়ী না, এটা আল্লাহর হিকমা। আল্লাহ চান নাই যে সবকটা কিতাব কালোজয়ী হবে, আল্লাহ চাইছেন যে মানে ইভলভ করবে, মানুষের ইন্টেলেক্ট যেভাবে ইভলভ করে। আপনাদেরকে আমি আগেও বলছি একদিন যে গ্রামে যখন আমরা একটা বাড়ি বানাই, আপনারা যারা গ্রামে বাড়ি আছে তারা জানেন যে সংসার বড় হয়ে গেছে, ছেলেরা অনেক হয়ে গেছে নাম্বার, বড় ছেলেটা চলে যেতেছে আরেক জায়গায়, মাঠের ভিতরে কি করে একটা পুকুর খুঁজে, পয়লা পুকুর খুঁজে যে মাটিতে ওঠে, সেই মাটিতে ভিটা বানায়, সেই ভিটার উপরে ধরেন একটা ছোট্ট ছনের ঘর রেখে একটা পাড়াদার রেখে দিছে, চারিদিকে আপনার কলা গাছ লাগাইছে, এই গাছ সেই গাছ লাগাইছে। এগুলো কি চলতেছে? প্রিপারেশন চলতেছে ফর দ্য রিয়েল রেসিডেন্ট টু কাম অ্যান্ড স্টে দেয়ার। সত্যিকার যে থাকবে এখানে, সে আসার জন্য, সে থাকার জন্য একটা প্রিপারেশন চলে। এইভাবে শেষ নবীর আগমনের জন্য আল্লাহ স্টেপ বাই স্টেপ মানবতাকে প্রিপেয়ার করছেন। একসময় লাঠিকে সাপ বানায় দেখানোর দরকার হয়েছে, একসময় মৃত মানুষকে জীবিত করে দেখানোর দরকার হয়েছে। মানুষ ইভলভ করছে, মানুষের ইন্টেলেক্ট ইভলভ করছে। তারপরে একটা সময় আসছে যে আর কিছু না, শুধু কোরআন শুনে খালিদ বিন ওয়ালিদ বলছেন যে তোমরা যাই বলে এটা এই দুনিয়ার কিছু না, বুঝছেন না? এইটার জন্য প্রিপেয়ার করছেন দুনিয়াকে আল্লাহ, শেষ নবী আসবেন এন্ড দেন আর কোনো দরকার নেই, এমন একটা ব্যবস্থা করে দেবেন যে কিয়ামত পর্যন্ত এর উপরই চলবে। নবীর সুন্নাহ থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, সহিহ হাদিস থাকবে, কিয়ামত পর্যন্ত এই দুটার সাথে থাকলে আর কোনো মিসগাইডেড হওয়ার কোনো চান্স থাকবে না। কিন্তু এইটার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে আল্লাহ পৃথিবীকে প্রিপেয়ার করছেন। দ্য ওয়ে আমি বললাম গ্রামে একটা বাড়িকে প্রিপেয়ার করা হয় যাতে রেসিডেন্টরা থাকে না এসে, তাই না? এমন একটা সময় তাকে জন্ম দিয়েছেন যেটা মানে পুরাতন যুগ এবং নতুন যুগের মাঝখানে, মধ্যযুগ বলি আমরা যেটাকে, মাঝখানে, যেটা পুরাতন যুগের সবকিছুকে আনসার করতে পারবে, নতুন যুগের সবকিছুকে ক্যাটার করতে পারবে, এরকম একটা সময় জন্ম দিয়েছেন। তো এই সমস্ত হচ্ছে আল্লাহর দয়া বা মার্সি। তা নাহলে আমরা কি করতাম? আমরা এইগুলো সত্ত্বেই, আমরা এগুলো থাকা সত্ত্বেও আমরা ডেরেল, আমরা বিপদগামী। এগুলো না থাকলে তো আর মানে আল্লাহকে বলতাম, আল্লাহ আমি তো, তুমি যদি সুযোগ দিতে আমি হয়তো কাজ করতাম, ভালো ভালো কাজ, কিন্তু তুমি তো আমার কোনো সুযোগ দাও নেই, আমি তো কোনো গাইডেন্স পাইনি, এখন এটা বলার কোনো উপায় নেই, তাই না? আসেন এখানে কি বলতেছেন, আপনার ইন্টেলেক্ট এবং ইনক্লাইনেশন, ফিতরা এবং আপনার ইস্যুর উপর আল্লাহ আপনাকে ছেড়ে দেন নাই। তিনি যুগে যুগে রাসূল পাঠাইছেন, বই পাঠাইছেন, বই মানে কিতাব, এবং যেন আপনি রেফারেন্স নিতে পারেন ওইখান থেকে, আপনি দেখতে পারেন ওইখানে কি, এবং আপনার যেন আল্লাহ, আমি যে কথা বললাম ওইটাই বলছেন না, যে আল্লাহর সামনে গিয়ে যেন আপনি কোনো অভিযোগ না করতে পারেন, কোনো এক্সকিউজ দেখাতে না পারেন, আল্লাহ আমি তো, তুমি আমাকে সুযোগ দিলে আমি অনেক কিছু করতাম। অনেকে আমাদের এখন জিজ্ঞেস করেন যে একজন হিন্দু যে যার কাছে আল্লাহর বাণী পৌঁছায় নেই তার অবস্থা কি হবে, অথবা একজন, এখনকার যুগে আপনি ধরেন আপনার কোনো অ্যাফেয়ারই না, কিন্তু আপনি জানেন না যে ট্রাম্পের বউয়ের নাম কি, জানেন না? জানেন তো, কত মাইল দূরে ট্রাম্প আপনার থেকে, 10,000 মাইল দূরে, তারপর আপনি জানেন না ট্রাম্পের বউয়ের নাম কি? তাহলে এই যুগে কেউ আল্লাহর নাম শুনে নাই, কোরআনের নাম শুনে নাই, রাসূলের নাম শুনে, এটা বলা খুব ডিফিকাল্ট। কিন্তু সুতরাং মানে আমরা ওইগুলো চিন্তা করবো যে আমাদের, তারপরেও যদি এমন কেউ থাকে যে অ্যামাজনে অথবা কোনো সাহারার ডেজার্টে আছে, যার কাছে কোনোদিন কোনো মানুষ যায় নাই, কোনোদিন কোনো ইনফরমেশন যায় নাই, সে জঙ্গলে বড় হয়েছে বা একা থাকছে, তার বেলায় অন্য একটা ব্যাপার। তার ব্যাপারটা আমরা জানি, স্কলাররা বলেন যে তার ব্যাপারটা আলাদাভাবে ট্রিটেড হবে যদি সত্যি কেউ এরকম থাকে, কারণ তার কাছে যদি মেসেজ সত্যিই না পৌঁছায় থাকে তার উপরে কোনো ই নেই। কিন্তু আজকের দিনে আমরা যে জাতিরই হই, যে ধর্মেরই হই, কেউ বলবো যে আমি আল্লাহর নাম শুনি নাই, কোরআনের নাম শুনি, রাসূলের নাম শুনি, এটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার, তাই না? এমন কোনো মানুষ থাকে খুব ডিফিকাল্ট, অন্তত সমাজবদ্ধ মানুষ থাকবে না। যাই হোক, এরপরে বলতেছেন কি যে আল্লাহ obliged upon all nations obedience to those chosen and excellent messengers, সকল জাতিকে, মানে আল্লাহ আর অন্য জায়গায় বলছেন যে এমন কোন জাত নাই যার ভিতরে মেসেঞ্জার না পাঠানো হয়েছে, সকল জাতের ভিতরে পাঠানো হয়েছে, সময় 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 পাঠানো হয়েছে। শেষ নবীকে পাঠানো হয়েছে সকলের কাছে। এখানে তফাৎ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমরা এখানে পড়ছি না, যে 5টা জিনিস যেটা আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে যেটা অন্য কাউকে দেওয়া হয় না, তার ভিতরে একটা ছিল কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানব কুলের জন্য রাসূল, এটা আর কোন নবীকে দেওয়া হয়নি। বাকি নবীদের বা বাকি রাসূলদেরকে তাদের নেশনের কাছে, তাদের জাতির কাছে পাঠানো হয়েছে। তো যাই হোক, তো বলতেছেন যে যখন যখন পাঠাইছেন তার উপর তার কথা শোনা, তার উপর বিশ্বাস করা, বিশ্বাস স্থাপন করা, তার কাছে প্রেরিত কিতাবে বিশ্বাস স্থাপন করা, এগুলো অব্লিগেটরি ছিল তখন। এবং এখন আমাদের জন্য সেটাও আমরা জানি, আমরা কি বলি, আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখির। রাসূলগণ, সব রাসূলে আমরা বিশ্বাস করি, সব রাসূলকে আল্লাহই পাঠাইছেন, সবাই আল্লাহর প্রেরিত রাসূল। কিতাবগুলো যেগুলো আল্লাহ বলছেন অথবা যেগুলো বলেন নাই, কতগুলো নাম করে বলছেন, কতগুলো নাম করে না বলে শুধু সাহিফা বা এরকম বলছেন, সেই সব কিছুর উপর আমরা বিশ্বাস করি। বাট এইটা হয়তো একটা ব্যাপার যে এই কিতাবটাতে আমি বিশ্বাস করি কিনা, এটা একটা ডিফারেন্ট কথা।
এখানে একটা ক্যাচ আছে, আপনাদেরকে বলে দিচ্ছি। এই ক্যাচটা দিয়ে কিন্তু সাউথ আফ্রিকায় আহমেদ দিদার যিনি ছিলেন তার অনেক বক্তব্য আসছে এটা, যে সাউথ আফ্রিকায় কালো কালো চামড়া যে সমস্ত সাধারণ মুসলিম যারা, তারা খুব সরল প্রাণ, তাদের কাছে এরা যাইতো, ওই যে এই পাদ্রীরা যাইতো, গিয়া বলতো এটা তো ইনজিল, এটাকে আল্লাহর কিতাব কিনা, আপনি কি বলবেন বলেন তো? আপনি তো মুসলমান। ওই যে বললাম আমান্তু বিল্লাহি মালাইকাতি কুতুবি বলে তো আমি সকল কিতাবে বিশ্বাস করি বলছি, তো সে বলতেছে এটা ইনজিল। এখন একজন সাধারণ মুসলমান এটা আনসার জানে না, সে বলছে হ্যাঁ বিশ্বাস করি, আমরা তো ইনজিলে বিশ্বাস করতে হবে, মুসলমান হইলে ইনজিলে বিশ্বাস করতে হবে, তাওরাতে বিশ্বাস করতে হবে, সেও বলতেছে আমি বিশ্বাস করি। তা বলতে তাহলে এখানে আল্লাহ তো মিথ্যা কথা বলেন না, বলেন না আল্লাহ কেন মিথ্যা কথা বলেন? প্রথমে আপনার কাছ থেকে অ্যাকনোলেজমেন্ট নিল এটা আল্লাহর কিতাব ইনজিল, তারপর কিছু আল্লাহ কি মিথ্যা বলেন না আল্লাহ মিথ্যা বলেন না, আল্লাহ সত্যি বলেন না? তাহলে দেখেন এই যে লেখা আছে যে গড দ্য ফাদার, গড দ্য সান এন্ড হলি গোস্ট, বুঝছেন না, মানে ট্রিনিটি আর কি, তিনজন, 3 in 1 লেখা আছে। এখন ওই লোকটা তো একদম মানে ওর কোনো জবাব থাকতেছে না, কারণ সে জানে না, তার জ্ঞান নাই। উত্তর কি ছিল? এটাকে আপনাকে ইঞ্জিলে বিশ্বাস করেন? হ্যাঁ ইঞ্জিলে বিশ্বাস করি। তো তাহলে তো এটাতে বিশ্বাস করেন না, এটা ইঞ্জিল না, এটা ইঞ্জিল না, এটা ইঞ্জিলের খানিক অংশ আছে, অর্থাৎ 10% আছে ইঞ্জিলের, বাকি 90% আপনারা যা লিখছেন সেটা। এটা ছিল উত্তর। তখনই নেক্সট প্রশ্নটা আর যেতে পারতো না। নেক্সট প্রশ্নে গেলে বলতো হ্যাঁ কিছুটা হচ্ছে আল্লাহর কথা, বাকিটা আপনাদের কথা। আল্লাহর কথা আর আপনাদের কথা এটা আমি আলাদা করতে পারবো না, আমাদের আলেম যারা আছে তাদের কাছে যান, তারা আলাদা করে বলে দিবে এটা আল্লাহর কথা আর এটা আপনাদের কথা। তাইলে আর এই ট্র্যাপে পড়তো না, বুঝছেন না? যাই হোক, তো এখন এগুলো আমাদের জানা উচিত, এই লজিকগুলো আমাদের জানা উচিত। আমাদের লজিক দিয়ে কিন্তু আমাদেরকে তারা ঘায়াল করে অনেক সময়। আপনি যদি বলেন ইঞ্জিলে বিশ্বাস করেন, আপনি মুসলিমই না। আল্লাহ কি মিথ্যা বলেন না? আল্লাহ মিথ্যা বলেন না, কিন্তু এখানে মিথ্যা কথা আছে, বিকজ এটা ইঞ্জিল না। এইভাবে আপনার লজিকগুলো আসবে, বুঝছেন? আমাদের লজিক যে আমাদের ঘায়াল করে, এটা একটা প্রমাণ হচ্ছে কোরআনের একটা আয়াত তারা ইউজ করে। আপনারা জানেন যে 200 বছরে যে কলোনিয়াল এরা যেটাকে আমরা বলি, 1798 থেকে নিয়ে এই এখন পর্যন্ত যে সময়টা গেল, 200 বছর ধরে কিন্তু তাদের সাকসেস খুবই কম ছিল। মানে মুসলমানদের তার খ্রিস্টান বানাইতে পারে না, এখন পারতেছে, কিন্তু আগের কথা আমি বলছি, কলোনিয়াল এরা যেটাকে বলে, তারা মুসলমানকে খ্রিস্টান বানাতে পারে নাই। এবং তাদের ভিতরে একটা ফ্রেজ আছে, তারা বলে মুসলিমস ক্যানট বি মেড ক্রিশ্চিয়ানস। এই ফ্রেজটা আছে, এক লোক 50 বছর মরিতানিয়া কাটাইছে। মরিতানিয়া একটা জায়গা আপনার খুবই গরিব দেশ, গাছের পাতা খেয়ে থাকছে, খ্রিস্টান মিশনারি, একজন মুসলিমকেও সে খ্রিস্টান বানাইতে পারে নাই। তারপর সে বলছে যে মুসলিমস ক্যানট বি মেড ক্রিশ্চিয়ান, এটা একটা ফ্রেজ তাদের ভিতরে। তখন তারা কি চিন্তা করলো যে আল্লাহর যুক্তি, এইসব যুক্তি তর্ক দিয়ে এদেরকে বানানো যাবে না, তাদের ভিতরে কি উইকনেস আছে সেটা বাইর করে তখন তারা কোরআন দিয়ে আপনাকে এখন ঘায়াল করবে, কারণ আপনি কোরআন জানেন না। কি বলবে? আপনি গেছেন ধরেন উত্তরায়, আপনারা আগেও বলছে 6 নম্বর সেক্টরে মসজিদ পার্ক, তার কোনা দিয়ে একটা বাসা ভাড়া নিয়েছে খ্রিস্টান মিশনারিরা। ওখানে দেখবেন সকালবেলা মুসলমানের ছেলেপেলেরা চিৎকার করে এই মানে কি বলে ডিভোশনাল সং গাইতেছে, মানে ধর্মীয় গান গাইতেছে, খ্রিস্টান ধর্মীয় গান, প্রভু হে, এই প্রভু সদা প্রভু, এইসব করে গাইতেছে। স্কলারশিপ দিবে, বস্তি থেকে নিয়ে আসছে, সুইডেন পাঠাবে, ডেনমার্ক পাঠাবে, বুঝছেন না, পড়াশোনা করাবে ইত্যাদি প্রলোভন দিয়ে নিয়ে আসছে। এখন আপনি গেলেন আপনার ছেলেরা ধরে নিয়ে আসতো এখান থেকে, যাই তুই এখানে গেছিস কেন? বলবে আপনার শোনাই দিবে লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো জোরাজুরি নেই। আছে না কোরআনে? আছে তো, কোরআনে আছে তো, সত্যি তো, এটা আয়াত তো, সূরা বাকারার 256 নম্বর আয়াত, সবাই জানেন। এখানে আপনার শোনাই দিবে লা ইকরাহা ফিদ্দীন। তা আপনি কি বলবেন? আপনি জানেন না, আপনার দিন আপনি জানেন না, আপনার জবাবটা জানেন না। এই লা ইকরাহা ফিদ্দীন এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা একটা শানে নুজুল আছে। এটা ছিল যে মদিনায় যারা করতেন, মদিনায় যারা মুশরিক ছিলেন, তারা ইহুদিদেরকে বা এদেরকে সুপিরিয়র মনে করতেন, ন্যাচারালি মনে করতেন তাদের কাছে কিতাব আছে, আল্লাহ রাসূল আসার আগে তাদের কাছে কিতাব আছে, তাদের কাছে দিন আছে, একেশ্বরবাদী, তারা মূর্তি পূজা করে না, তারা সুপিরিয়র হিউম্যান বিং, সুপিরিয়র রিলিজিয়ান। এবং কি করতেন, তাদের যখন বাচ্চা কাচ্চা বাঁচতো না, আমাদের দেশে যেরকম বাচ্চা কাচ্চা মরে যায় যাচ্ছে, বলে কি আচ্ছা এবার একটা বাঁচলে আল্লাহর নামে দিয়ে দেবো, মাদ্রাসায় পাঠাই দিবে, এরকম বলে না, মানত করে। কিন্তু আমাদের দেশে গ্রাম বাংলায় মানত করে, পরে একটা চেঞ্জও করে। আমি একজনের চিনি, বাচ্চাটা যখন পাগলা টুকরা হয়েছে, বলে না মানে এখন কেমনে আর হয়, মানে পড়াশোনায় ভালো, মেধা আছে, ছোটবেলায় ওই হাঁটতে পারতো না, ছেঁচড়ায় হামাগুড়ি দিয়ে অনেক বছর পর্যন্ত, অনেক বয়স পর্যন্ত হামাগুড়ি দিয়ে করতো। তো উনি মানত করছেন যেটা আল্লাহ নামে দিয়ে দিব আর কি। এটা বড় হয়েছে যখন, আমার আত্মীয়, সে খুব হ্যান্ডসাম স্কাউট, তখন মায়ের মনটা একদম মানে বলছে যে এটা কেমনে করে হয় যে এই বাচ্চাটা মাদ্রাসায় যাবে, দেখে এটা এখন ইংরেজি শিক্ষা করবে আর কি। এখন উনি পথ খুঁজতেছেন এই প্রমিস থেকে কেমনে বাইরে হয়ে আসা যায়, কেমনে এটা করা যায়, আমরা কেমনে এটা ভঙ্গ করা যায়, কি কাফারা দেওয়া যায়, এইসবের আর বুঝছেন না। তো যে মদিনায় এরকম সিস্টেম ছিল, তারা যখন অনেক বাচ্চা কাচ্চা মরতো তখন করতো যে এটা যদি বাইচে থাকে তাহলে এটাকে আমি ইহুদিদের কাছে দিয়ে দিব, ওদের কাছে বড় করবে ওরা, ওদের দিনে বড় করবে ওরা। এইরকম কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন এরকম কিছু ওখানে গ্রোন আপ যুবক বা ওইরকম হয়েছে।
তো এখন যখন বানু নাদির সহ বানু কুরাইজা সহ সব ইহুদিদেরকে মদিনা থেকে চলে যেতে হলো, তখন এই মদিনাবাসীরা ডিমান্ড করতে শুরু করলেন যে না, আমাদের ছেলে পেলেগুলো রেখে যাক, ওগুলো ওদের সাথে থাকবে কেন, ওরা নিয়ে যাবে কেন ওদের দিনে। তখন এই আয়াতটা নাজিল হয়েছে যে লা ইকরাহ ফিদ্দিন, ওরা যদি ইহুদি হিসাবে থাকতে চায় ওদেরকে জোর করে নিয়ে আসা যাবে না। এই জন্য আমাদের ধর্মে জোর করে আমরা কোনো খ্রিস্টানকে বা ইহুদিকে মুসলমান বানাতে পারি না। এটা একটা অত্যন্ত বাজে প্রোপাগান্ডা ইসলামের এগেনস্টে, যে ইসলাম তরবারি দিয়ে মানুষকে করছে, অত্যন্ত বাজে প্রোপাগান্ডা বাই নেচার। এই আয়াতটাই সেটা প্রমাণ যে আমরা করতে পারি না। কিন্তু তার মানে এটা না যে আমার মুসলমান ঘরের আমার ছেলে খ্রিস্টান হয়ে যাবে বা মানে নাস্তিক হয়ে যাবে আর আমি কিছু বলতে পারবো না, এটা তার মানে মোটেও না। বরং ইসলামিক স্টেট যদি থাকে, রাষ্ট্রযন্ত্র যদি ইসলামিক হয়, তারা তাকে বন্দি করবে, তাকে নিয়ে যাবে তওবা করতে, যদি সে তওবা না করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো এখানে লা ইকরাহ ফিদ্দিন, কিন্তু আমি মুসলমান তো জানি না এটা শানে নজুল কি, এটা কি অবস্থায় বলা হয়েছে, কোন জায়গায় অ্যাপ্লাইড, এটা জানি না। আমার ওটা করলে আমি মুখটা চুপ করে বন্ধ করে বসে, আমার সত্যি কথা তো আল্লাহ তো বলছেন, আল্লাহ তো বলছেন লা ইকরাহ ফিদ্দিন, দিনের ব্যাপারে জোরে জোরে নেই। তাহলে আমার এই ছেলে যদি খ্রিস্টান হয়ে যেতে চায়, আমি তার বাড়ি যেতে পারি না। আপনার কাছে এইটাই লজিক্যাল মনে হবে। অথচ কোনো একটা ইসলামিক মুসলিম দেশে বা ইসলামিক দেশে ইসলামের শরিয়া অনুযায়ী কোনো রকম মিশনারি কাজ করতে পারবে না কেউ। মিশনারি কাজ মানে কি? প্রসেলিটাইজ করা, খ্রিস্টান বানানো, ইহুদি বানানো, হিন্দু বানানো, অন্য কিছু বানানো, কোনো কাজ করতে পারবে না। বাই ল এটা নিষিদ্ধ থাকবে একটা মুসলিম দেশে। কিন্তু আমরা সেগুলো জানি তো না, উল্টা মানে তারা আমাকে কোরআন দিয়ে ঘায়েল করতেছে। যাই হোক, এখন কি বলতেছেন? এখন কি করছেন যে আপনাকে আপনার উপর অব্লিগেটরি করে দিচ্ছেন যে রাসূল যা নিয়ে আসবেন সেটা আপনি বিশ্বাস করবেন, সেই অনুযায়ী জীবনযাপন করবেন। যদি করেন তাহলে জান্নাতে যাবেন, যদি না করেন তাহলে জাহান্নামের দেখাইছেন, আল্লাহ ভয় দেখাইছেন, বলছেন, এবং এটাই সত্য। আচ্ছা, এরপরে কি? মানুষ যখন আসছেন, তারা রাসূলরা, নবীরা, মানুষের তখন যা দরকার ছিল তার সবকিছুর দিক নির্দেশনা নিয়ে আসছেন এই দুনিয়ার এবং পরকালের জন্য। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যখন আমরা জানি যে সূরা মায়েদার ওই আয়াতটা, যেটা বারবার আমরা এখানে বলছি, অনেকবার বলছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আয়াতটা সূরা মায়েদার 3 নম্বর আয়াত, এই যে পারফেক্ট করে দিয়েছেন, এরপরে যা আছে, যা রেখে গেছেন তা দিয়ে কিয়ামত পর্যন্ত আমাদের জীবনে কোনো সমস্যা হওয়ার কথা না। এই জন্য এটা ঈমান বিনষ্টকারী বিষয়। কেউ যদি মনে করে যে আল্লাহ রাসূল যা রেখে গেছেন তা দিয়ে জীবনযাপন করা যায় না, জীবন চালানো যায় না, দুনিয়ায় বাঁচা যায় না, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা বলছিলাম ঈমান বিনষ্টকারী বিষয়ের একটা এটা, আমরা 12টা পয়েন্ট পড়ছিলাম, এখানে 4 নম্বর পয়েন্টটা ছিল এটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন, যে জীবন ব্যবস্থা নিয়ে আসছেন, সেটা এখন চলে না, বা সেটা হচ্ছে সুপিরিয়র কিছু আছে, বা সেটা অচল, এটা যদি কেউ মনে করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। সেটা কিয়ামত পর্যন্ত এটা এনাফ, দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য, দুইটার জন্য এনাফ, যদি আপনি সেটা মেনে চলেন বা সেটাকে করেন। আমি তো জানিও না, মানবো কই থেকে, আমি জানিও না যে এখানে কি আছে। আচ্ছা, তো যাই হোক, এরপরে বলতেছেন যে একটা হাদিস, আবার একটু বড় হাদিস, তা আমরা জাস্ট সামারি বলবো। একটা বড় হাদিস, এটা আব্দুল্লাহ বিন আমর আল আস, একটা জার্নিতে ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাথে ছিলেন, এবং এক জায়গাতে ওনারা করছেন, তখন কোথাও যখন আপনারা আমাদের জানি, ওই জানি তো আলাদা, ওই সমস্ত জানি কত, তখন মক্কাতে মদিনায় 12 দিন 14 দিনে আসছেন ওনারা, 12 দিন বা 14 দিন লাগায় আসছেন, বা লাগছে এরকম। একদিনের কতটুকু ট্রাভেল করা যায়, উট নিয়ে ট্রাভেল করা বা এসে, তো যেখানে ওনারা এক জায়গায় যখন ক্যাম্প করবেন বা থামবেন, তখন কি হয়, তাদের উট হোক, ঘোড়া হোক, এগুলো কিন্তু ছেড়ে দিয়ে এগুলো পানি খাবে, বা এগুলো একটু ঘাস খাবে, বা চড়ে ফিরে করবে, মানে ইজ আপ করা একটা বলি না আমরা, স্ট্যান্ড ইজি একটা কথা আছে না, ইসের কথা, মেরিন একাডেমির কথা বা মিলিটারি একাডেমির কথা, স্ট্যান্ড ইজি মানে এখন আর অ্যাটেনশন হয়ে থাকতে হবে না, আমরা ছড়াই ছিটায় দাঁড়াইতে পারি, ছড়াই ছিটায় চলতে পারি। তো ওইরকম একটা করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে খবর আসছে, একজন ঘোষক খবর দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকতেছেন, কেন কিছু বলবেন দেখে ডাকতেছেন। তো সেই ডাকতে গিয়ে কি বলছে, ডাকার পরে কি বলছেন, there was never a prophet before me except that it was a duty upon him that he should guide his nation to every good that he knew and warn against every evil that he knew. আমার আগে এমন কোন নবী বা পয়গম্বর ছিলেন না, এখানে পার্টিকুলারলি নবী কথাটা ইউজ করা হয়েছে, প্রফেট, এটা শুধু ইংলিশ, এটা আরবি টেক্সটে নাই। তো বলতেছেন যে আমার আগে এমন কোন নবী ছিলেন না যার উপর এটা ডিউটি ছিল না যে উনি যা কিছু ভালো জানতেন, ভালোর দিকে নিবে, জান্নাতের দিকে নিবে। এই একটা হাদিসে আসে না পরে যে আমি তোমাদেরকে এমন কিছু সম্বন্ধে বলতে বাকি রাখি নাই যেটা তোমাকে জান্নাতি করবে, সুসংবাদ দিতে বাকি রাখি নাই, আর এমন কিছু সম্বন্ধে তোমাদেরকে সাবধান করতে বাকি রাখি নাই যেটা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে। একটা হাদিস আছে, আপনি জানেন, মানে সামারিটা আমি বললাম। ওই একই কথা আরেকভাবে বলতেছেন যে যত নবী পয়গম্বর আছে তারা তাদেরকে যা কিছু ভালো জানতো,
এটা তাদের উপর ডিউটি ছিল, তাদের উপর কর্তব্য ছিল যে মঙ্গলজনক কল্যাণকর যা সেটা বলে যাওয়া এবং সাবধান করে যাওয়া। দেখবেন নবীদের সাবধানী আছে, কিন্তু মুসা আলাহ সাল্লামের আছে, ঈসা আলাহ সাল্লামের, আপনি যে টেক্সট পড়েন দেখবেন যে তারা সাবধান করে গেছেন তাদের কমকে, তোমরা যদি এটা করো তাহলে কিন্তু আল্লাহর আযাব আসবে, তোমরা যদি এটা করো তাহলে কিন্তু এটা আসবে। হ্যাঁ, এই কথাটা বলতেছেন। এমন কোন নবী ছিলেন না, সকল নবী এই কথাগুলো বলে গেছেন। হয়তো শরিয়াটা আলাদা কিন্তু মূলনীতিটা এক। শরিয়া আলাদা মানে ধরেন কারোর জন্য এটা খাওয়া হারাম ছিল, এটা খাওয়া হালাল ছিল, কারোর জন্য উল্টাটা। ধরেন ইহুদিদের শনিবারে মাছ ধরা নিষেধ ছিল, আমাদের নাই, এটা আলাদা ছিল, কিন্তু বেসিক জিনিসগুলো সব এক ছিল। আচ্ছা, এরপরে কি বলতেছেন যে দেন অ্যাজ ফর দিস নেশন অফ ইয়ার্স, এই জাতির জন্য, অর্থাৎ আল্লাহ রাসূল আসার পরে যত মানুষ থাকবে তাদের জন্য, ইটস সিকিউরিটি অ্যান্ড ওয়েলবিং ইজ অ্যাট ইটস বিগিনিং। কি বললাম? নিরাপত্তা এবং কল্যাণ হচ্ছে শুরুতে। শুরুর দুইজন খলিফার সময়টা আমরা বলি না স্বর্ণযুগ, কেন বলি? রিয়েল সেন্সে ফিতনা বিবর্জিত টাইম ছিল এটাই। আপনাদেরকে আমি বলছি, ওমর রাদিয়াল্লাহু আনহুর আসার বলছি, আমি হচ্ছে ফিতনার দরজা, আমার মৃত্যুর মাধ্যমে ফিতনার দরজা খুলে যাবে। ব্যারিয়ার, উনি হচ্ছেন ফিতনা এবং ভালো টাইমের ভিতরে ব্যারিয়ার, ওনার মৃত্যুর সাথে সাথে ফিতনার দরজা খুলে যাবে। তাহলে কি বুঝলাম আমরা? যে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর টাইমটা একটু আলাদা টাইম, একটা স্পেশাল টাইম। এই কথাটাই আরেকভাবে আসতেছে এখানে, যে বিগিনিং এ হচ্ছে কল্যাণ এবং সিকিউরিটি, নিরাপত্তা। ওই সময় নিরাপত্তা ছিল না, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় নিরাপত্তা ছিল, আপনি জানেন, মানে এই কি বলবো, মানে অবর্ণনীয় নিরাপত্তা ছিল একটা মানুষের, নিশ্চিত ছিল একটা মানুষ যে তার লাইফ নিয়ে তার কোনো চিন্তা নেই, সে জাস্টিস পাবে, জাস্টিস হবে। আচ্ছা, তারপরে কি বলতেছেন? and it will be struck in later part by affliction, কিন্তু পরের দিকে এটা, পরের দিকে কি হবে? এটা ফিতনা দ্বারা আক্রান্ত হবে, ফিতনা ফাসাদ দ্বারা আক্রান্ত হবে। থিংস which you would find disagreeable, তোমরা অনেক জিনিস পাবা যেটা তোমরা এগ্রি করো না, তোমরা দেখবা যে না এটা তো ঠিক না, এটা তো মানি না। and trials will come in succession, each one making the previous one seem trifling। একের পর এক পরীক্ষা আসবে এবং প্রত্যেকটা পরীক্ষা মনে হবে আগেরটা তো কিছুই ছিল না, আগেরটা অনেক ভালো ছিল। এটা আমরা বলি না সবসময়, গ্যাসের দিন ভালো বলি না একটা কথা। আমি ইজিপ্টের উদাহরণ দিই, যারা নাসিরের আন্ডারে জীবনযাপন করতে পারে নাই, নাসিরের মৃত্যুর পরে কে আসলো? আনোয়ার সাদাত আসলো। আনোয়ার সাদাতকে তারা মাইরে ফেললো, তারপরে কে আসলো? আরো শক্ত মোবারক গেল। এখন কি সিসি আরো শক্ত, মানে এখন সিসিকে দেখে মনে হচ্ছে নাসিরই ভালো ছিল, অনেকে বলবে যে নাসিরের সময় তো আমরা ভালো ছিল। তো এই যে জিনিসটা, মানে পর্যায়ক্রমে একটার পর একটা ট্রায়াল আসবে, যখন মনে হবে যে আগেরটা ভালো ছিল, আগের পরীক্ষাটাই সহজ ছিল, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। সো দ্য বিলিভার উইল সে, বিশ্বাসী কি বলবে? একজন মুসলিম বা একজন বিশ্বাসী মুমিন কি বলবে? দিস উইল কজ মাই ডিস্ট্রাকশন, এটার থেকে আমরা ধ্বংস হয়ে যাবো। যেটা আমরা বলি এখন অনেক সময়, বলি না আমরা, নতুন একটা কিছু হয় আমরা বলি যে ইস, কেমনে বাঁচবো এই দেশে, দিনটা কেমনে যাবে, ইমানের উপর কি মৃত্যু হবে, ইমানের উপর কি থাকতে পারবো? কিন্তু পরবর্তী দেখি আগেরটাই ভালো ছিল, পরটা তার চেয়ে খারাপ, তাই না? এরকম হয়েছে না আমাদের জীবনের? যাদের জীবন এখন 40, 50, 60 বছর যাদের বয়স, তারা এই জীবনেই দেখছি আমরা। কি বলে, ইস্কন্দর মির্জা খারাপ ছিল, ওয়ানে পড়ি বোধ এই সময়, ইস্কন্দর মির্জা একজন সরাইছে, অথবা কেজিতে পড়ি, ইস্কন্দর মির্জা সরাইকে আইয়ুব খান আনলো, আইয়ুব খান ভালো, আইয়ুব খান গেল, আইয়ুব খানের জায়গায় ইয়াহিয়া খান গেল, অ্যান্ড সো অনওয়ার্ড, মানে সো অন, কু এর পরে কু। মুসলিম দেশগুলোর স্টোরি তো সেরকমই। তো আমরা কি মনে করি যে এইটা আর হইলো না, এটা কি পারবো, এটা কি উঠে যেতে পারবো, তারপর দেখি যে এইটা খুব কিছুই ছিল না, তারপর টর্চে খারাপ। এটাই বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেছেন যে দিস উইল কজ মাই ডিস্ট্রাকশন, এটা আমাকে ধ্বংস করে দিবে। এখন যে ফিতনা শুরু হয়েছে এটা আমাকে ধ্বংস করে দিবে। দেন ইট উইল বি রিমুভ, তারপর দেখা যাবে যে এটা আর নাই, মানে এটা কজটা আর নাই। তখন কি আসবে? and a further trial will come and the believer will say rather this is the one, আরেকটা পরীক্ষা আসবে, তখন বিশ্বাসী বলবে না এইটাই বোধহয় আমার ধ্বংস করে দেবে। আমরা যারা টেলিভিশন পয়লা দেখছি, বলছে টেলিভিশনের দুনিয়া নাশ করে দিবে। এখন কি দেখতেছি না, টেলিভিশন কিছুই না, টেলিভিশন অনেক পুত পবিত্র মনে হইতেছে এখন অনেকের কাছে, টেলিভিশন তো কিছুই না। হ্যাঁ, তারপরে আসলো কি, ডিশ আসলো, তারপরে কি ইন্টারনেট, এখন মোবাইল ফোন, পকেটে টেলিভিশন, বাথরুমের ভিতরে টেলিভিশন, বুঝছেন না? একসময় কি এটা চিন্তা করছেন? করেন নাই, মনে করছেন টেলিভিশন দুনিয়াটা শেষ করে দেবে। কিন্তু এখন দেখছেন টেলিভিশন বলতে গেলে কিছুই ছিল না, পুরো পরিবারের সামনে বসে দেখতে হইতো, যাই দেখতো। এখন বাথরুমে বসে একলা দেখে, যা দেখে আর কি, বুঝছেন না? তো যাই হোক, জাস্ট আমি এমনি বললাম, আল্লাহ রাসূল এগুলো বলেন নাই, মানে উনি বলছেন জাস্ট পরেরটা গিয়ে মানুষ বলবে আগেরটাই ভালো ছিল। So whoever wishes to be saved from the fire and enter paradise should meet his end whilst having true iman in Allah in the last day, and let him treat the people as
হি হিমসেলফ লাভস টু বি ট্রিটেড, যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সেই জন্য ঈমান নিয়ে মারা যায়। মানে আমাদের সবাই সব অবস্থায় আমরা চেষ্টা করতে হবে ঈমান নিয়ে মারা যেতে। এবং একটা ছোট্ট কথা বললেন যে নিজের জন্য যে ভালোবাসে অন্যের জন্য যে সেটা ভালোবাসে, ছোট্ট একটা কথা, এটা কিন্তু ঈমানের অংশ, জানেন তো। সোয়াবুল ঈমান আছেন একটা বই কথা বলি, ঈমানের ৭৭টি শাখা, ইমাম বাইহাকির বই বাংলায় পাওয়া যায়, ওটাতে দেখবেন এটা কিন্তু ঈমানের একটা অংশ, যে সে ততক্ষণ পর্যন্ত পারফেক্ট মুমিন না যতক্ষণ নিজের ভাইয়ের জন্য সেটা চায় যেটা সে নিজের জন্য চায়। এই কথাটা এখানে এই হাদিসেও আসছে যে and let him treat people as he himself loves to be treated, সেই যে ব্যবহার পাইতে চায় ওই ব্যবহার যেন সে মানুষকে করে। আপনি কি চান আপনি নিজেকে জিজ্ঞেস করলে কিসে খুশি হন আপনি? আপনাকে যদি আপনি একটু পানি আগায় দিই, গরম থেকে আসলে আপনি খুশি হন, তো আরেকজন গরম থেকে আসলে আপনি দিবেন, কথার কথা। আপনি বৃষ্টিতে ভিজতেছেন, আপনার একটা ভাই যাচ্ছে পাশ দিয়ে, ছাতাটা যদি আপনার মাথায় ধরে যে চলেন দুজনে যে আপনি খুশি হন না? তাহলে আপনিও একদিন ছাতাটা আরেকজনকে ধরবেন। এইভাবে খুব সিম্পল, এটা খুব সিম্পল একটা কথা, কিন্তু ব্যাপারটা অনেক বড়, আমরা এটা পারি না, এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে মেনশন করছেন। কিন্তু জিনিসটা খুব সিম্পল, কিন্তু নিজেকে দিয়ে বিচার করলে পারবেন। আচ্ছা, তারপরে যেটা বলছেন, দেন হুএভার গিভস প্লেজ অফ এলিজিয়েন্স টু এ রুলার, একজন ইসের প্রতি যে বায়াত নেয়, একজন শাসকের কাছে যে বায়াত নেয়, and gives him his hand, হাত দেয়, হাত দেওয়া মানে হাত দিয়ে তো বায়াত নেই, যাই হোক, and heart মানে অন্তরটা দেয় সিনসিয়ারলি, অর্থাৎ বায়াতটা সিনসিয়ার বায়াত, বন্দুকের নলের বায়াত না আর কি, সিনসিয়ারলি বায়াত দিছে যে, then let him obey him as far as he is able, তাহলে তাকে মেনে চলবে যতদূর সম্ভব, তাকে মেনে চলবে। then if another comes to dispute his authority, তারপরে যদি আরেকজন আসে তাকে চ্যালেঞ্জ করে, লিডারশিপ ক্লেম করে, সে তাকে হত্যা করতে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটা এখানে কোট করার একটা মিনিং আছে, কেন কোট করছেন পরে আসবে বইয়ের শেষে। সুতরাং কুরসি তোড়ো কুরসি ছোড়ো এটা মুসলমানদের কোনো পদ্ধতি না। কাউকে ডিপোজ করা, কাউকে চেয়ার থেকে সরানোর জন্য আমরা সংগ্রাম করি না, আহলে সুন্নাত জামাত সংগ্রাম করে না। কুরসি ছাড়া বা কুরসি গদি দখল করাটা আমাদের কোনো মেথোডোলজি না, বরং আমরা তাকে যদি মুসলিম বলা যায় আমরা কি করব, ইসলাহ করব, তাকেই চেঞ্জ হয়ে যেতে বলবো। এবং সত্যি যদি সেই চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন যে অনেক অসাধ্য সাধন হতে পারে, রাদার দেন আরেকজনের আইনা আপনি আবার জিরো থেকে শুরু করলেন। তার আমরা দেখছি যে তাতারদের সময় যখন তারা ঈদের দখল মানে মুসলিম ল্যান্ড দখল করে ফেলছে এবং মুসলিম মেয়েদেরকে জোর করে হোক বা ইসে হোক বিয়ে শাদী করছে, সেই সব মহিলাদের থ্রুতে কিন্তু তারা ইসলামাইজ হয়ে তারা পুরা জেনারেশনকে জেনারেশন মুসলিম হয়ে গেছে। দে বিকেম মুসলিমস, মঙ্গলরা তাতাররা তারা মুসলিম হয়ে গেছে, বুঝছেন না? তো সেটা এই জন্য হয়েছে যে মানে ইসলামের মাধ্যমে, সেটা তার যুদ্ধের মাধ্যমে হয় নাই, হয়েছে এই যে চেঞ্জ আসছে তার মাধ্যমে। তো যাই হোক, এটা উনি এখানে মেনশন করার একটা হচ্ছে যে এই যে রুলার চেঞ্জ করা বা রুলার অপসারণ করা বা একজন রুলারকে চ্যালেঞ্জ করা, কুদেতা যেটা বলি আমি, কুদেতা মেন্টালিটি, যেটাকে বলি, এটা বেসিক্যালি ইসলামিক না। এবং এইটা বুঝতে আমার জীবনই কেটে গেছে বলতে। এবং ইসলামিক কি, আমি অনেক সময় সৌদি আরবের এগেন্স্টে আমার খুব, আপনাদের বলছি আগে, প্রচন্ড একটা গা জ্বালা ছিল, চুত্রা পাতার মতো একটা ব্যাপার ছিল, গায়ে লাগলেই গা জ্বলতে শুরু করে, সৌদি আরবের নাম শুনলে গা জ্বলতো। বিকজ আমি মনে করতাম যে এই লোকগুলো কি সব লুচ্চা, এরকম ভাবে পয়সা খরচ করে, এভাবে লাক্সারি করে, আর আলেমগুলাও কি ওইখানে গৃহপালিত আলেম সবকালে তাদের সাথে মানে জিন্দাবাদ জিন্দাবাদ বলতেছে, তাদের সাথে চলতেছে। কারণ আমি এই জিনিসগুলো কোনোদিন পড়ি নাই, আমাদের দেশে এই জিনিসগুলো কেউ পড়ে না। আমাদের সেই জিনিসগুলো বললে আপনার বলবে তাদের দালাল, আপনাদের তাদের পয়সা খান, এরকম বলবে আপনাকে। আমরা একজন বলছে সিলেটে সৌদি পয়সা খান, আমরা জীবনে এক সেন্টও খাই নাই, খুবই বাজেভাবে আমি তার সাথে করছিলাম যে আপনি খাইতে পারেন, আমি খাই নাই কোনোদিন সৌদি আরবে কোনো পয়সা। আমাকে একদিন বলছে হ্যাঁ সৌদি কি পেট্রো ডলার কি যেন একটা বলতেছে, বুঝছেন না? তো আমি মাদ্রাসায় পড়ালো, বলছে আমি বলছি পেট্রো ডলার আপনি খাইতে পারেন, আপনি সৌদি আরবে ছিলেন না? যে হ্যাঁ একসময় চাকরি করছেন। আমি কোনোদিন করিনি, আপনি করছেন, আমি খাই না এদের কোনো পয়সা। যাই হোক, সেটা না, কথা হলো এই বুঝগুলো আমাদের ছিল না, তার কারণ আমরা পড়াশোনা করি না, আমরা এই সম্বন্ধে আল্লাহর পয়েন্ট, আল্লাহর বিধান কি, রাসূলের স্ট্যান্ড পয়েন্ট কি, এগুলো জানি না। এই জন্য উনি যাই হোক হাদিসটাকে এখানে কোট করছেন। কিন্তু কোট করতে গিয়ে এগুলো বলার পিছনে কারণ কি তার, যে আমরা অনেক অহেতুক জিনিস নিয়ে করি, বেসিক জিনিসটাকে মিস করি। তারপরে উনি বলতেছেন যে সকল নবী পয়গম্বরের মেসেজের 3টা বেসিক জিনিস ছিল, আপনারা অনেকেই জানেন হয়তো। এখানে 3টা বেসিক জিনিস ছিল, তাওহীদ, রিসালা, আখিরা, 3টা বিষয় ছিল। 3টা বিষয়কে ঘুরে তাদের মিশনটা গেছে, তাদের কথাবার্তা, তাদের কিতাব, তাদের নসিহা, 3টা জিনিসকে দিয়ে, তাওহীদ, রিসালা, আখিরা। তাওহীদ, আল্লাহ তাওহীদ, আর রিসালা মানে আল্লাহর কথাগুলো আমাদের কাছে কি, আমাদের ইন্ডিভিজুয়ালি আমাদের উপর নাজিল হয় না, নাজিল হয় কিসের মাধ্যমে? রাসূলদের মাধ্যমে। রিসালা যেটাকে বলি, রাসূলদের মাধ্যমেই হয়। তাহলে একজন রাসূল, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কি আপনার ওই যে কি বলে
খ্রিস্টানরা ঠাট্টা করে বিদ্রুপ করে অনেকখানে বলছে সেলফ প্রোক্লেম মেসেঞ্জার অফ গড। সেলফ প্রোক্লেম মানে নিজে দাবি করা। এটার এগেন্স্টে লিখতে গিয়ে ক্যারেন আর্মস্ট্রং তো নিজে কাফের, কিন্তু উনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লিখছেন, জীবনী লিখছেন। ওখানে বলছেন যে সকল নবী পয়গম্বর সেলফ প্রোক্লেম, কারণ তাদেরকে আল্লাহ বলছেন গো অ্যান্ড অ্যানাউন্স ইউর সেলফ। আল্লাহ সকল নবী পয়গম্বরকে বলছেন যাও গিয়ে নিজেকে ঘোষণা দাও। আমরা এটা কোরআনের বা অন্য যে কোনো ইতিহাসে পাবেন যে সবাই নিজেকে নিজেই ঘোষণা দিচ্ছেন, অন্য কেউ এসব বলে দেয় নাই যে এটা জিবরাইল আলাইহিস সালাম নাইমা মানুষকে দেখাই দেন নাই যে এই হচ্ছে মোহাম্মদ, আল্লাহর প্রেরিত রাসূল, এটা বলেন নাই। তাকেই গিয়ে বাইরে বলতে হয়েছে যে আমি আল্লাহর বার্তাবাহক, এবং সবাইকে বলতে হয়েছে। কাজে এটা একটা মানে সেলফ প্রোক্লেম বলতেছে। ঈসা আলাইহিস সালাম সেলফ প্রোক্লেম, মুসা আলাইহিস সালাম সেলফ প্রোক্লেম। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে কে বলছেন যে আমি এটা। যত নবীর স্টোরি পাবেন সবাই সেলফ প্রোক্লেম, কারণ এই প্রোক্লেমেশনটা কে নিতে বলছেন, এই ঘোষণাটা কে দিতে বলছেন? আল্লাহ দিতে বলছেন। এই যে সূরা মুজাম্মিল যখন তাকে বললেন যে বাইরে কথা বলতে বললেন, কি আল্লাহ অর্ডার করছেন তাকে বাইরে গিয়ে বলো, বাইরে গিয়ে দাওয়াত দাও। আচ্ছা, এই তিনটাই আমরা দেখব যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, এটা হচ্ছে বেসিক মূল নীতি সকল নবী পয়গম্বরের মেসেজের। এই তিনটা জিনিসকে, আরো আছে ফ্রিঞ্জেস আছে, কিন্তু একদম কোর যদি ধরেন এই তিনটা জিনিসকেই করবে। প্রথমে তাওহীদের কথা বলবেন, নিজেকে বলবেন যে আল্লাহর মেসেঞ্জার বা প্রোক্লেম করবেন। তারপরে বাণীটা হবে কি তাওহীদের বাণী, এবং কি নিয়ে ভয় দেখাবেন বা কিসের দিকে ডাকবেন? আখিরাতের দিকে। এই জন্য দুইটা চলে আসে, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। কিন্তু ইমানের আর্টিকেলের ভিতরে কিন্তু তিনটাই আছে, আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি, রুসুলির ভিতরে আছে, আর ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের কথা আছে, আসবে। আচ্ছা, কিন্তু আপনি যদি আরো ন্যারো করেন, আরো একদম কোরে যদি ভিতরে যাইতে চান, তাহলে কি সকল দিনের মূল কথাটা কি? তাওহীদ। সকল দাওয়াতের মূল কথা তাওহীদ, সকল নবীর বাণী হচ্ছে তাওহীদ। এবং কোরআনের ব্যাপারে আমি আপনাদেরকে বলছি যে কোরআনকে যদি এক সেন্টেন্সে গোটা কোরআনকে কেউ বর্ণনা করতে চান তাহলে কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আর এক শব্দে বলতে চাইলে বলবেন ইট ইজ অল অ্যাবাউট তাওহীদ। সূরা ফাতিহার কথা আমরা বলছি যে সূরা ফাতিহা যদি অনেক ইসের ব্যাপার, এটা মানে অনেক আলোচনার ব্যাপার, ওইদিকে আমি যাবো না। মানে সূরা ফাতিহার একটা তফসির আছে আমার কাছে, 21 ঘন্টার তফসির, আপনাদেরকে আগে বলছি বোধ হয়, 21 ঘন্টার অডিও। কেউ যদি ইংরেজিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমার কাছে নিতে পারেন, বা ইন্টারনেটে পাওয়া যায়। 21 ঘন্টা ধরে একটা সূরার তফসির, সূরা ফাতিহা, যার আয়াত হলো 60টা, বুঝছেন না? কিন্তু সূরা ফাতিহা কি বলি আমরা? উম্মুল কোরআন বলি। উম্মুল কোরআন মানে কোরআনের মা। এবং সূরা ফাতিহারে যদি আপনি মনে করেন যে আমি যদি এক সেন্টেন্সে বলতে চাই সূরা ফাতিহার মেসেজ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর এক শব্দে বলতে চাইলে তাওহীদ। এটা হচ্ছে সকল নবী পয়গম্বরের আরো কোর কথা। তারপরে উনি একটা শর্ট লিস্ট করতে চান যে 5টা ব্যাপার আমরা খেয়াল করবো যে কোরআনে 5টা বিষয় ঘুরে ফিরে আসবে। প্রথমটা হচ্ছে যে জ্ঞানের তাওহীদ, মানে জ্ঞান ভিত্তিক তাওহীদ, বা জ্ঞান, আপনার তাওহীদের জ্ঞান কি তা নিয়ে। সেটা কি? তাওহীদ আসমা ওয়াস সিফাত, বা উনি বলতেছেন আর তাওহীদুল ইলমি আল খাবরি। এটা কি আল্লাহর নামসমূহ এবং আল্লাহর সিফাত সমূহ সম্বন্ধে জ্ঞান অর্জন করবেন, আপনি জ্ঞান অর্জন করবেন। জ্ঞানের তাওহীদ বলতেছেন, এটা নাম সিফাত আল্লাহ। 2 নম্বরটা হচ্ছে ইনফরমেশন। এটার ইনফরমেশন আছে কোরআনে, ছড়ায় ছিটে আছে। আল্লাহ যে নামগুলো কই থেকে আসে? কোরআন থেকে তো আমরা জানি, ছড়ায় ছিটে আসে। এবং দেখবেন এটা মানে একজন মানুষ যে সামান্য অ্যারাবিক জানে, অথবা অ্যারাবিক না হোক, ইংলিশ জানে, এবং ট্রান্সলেশন যদি শুদ্ধ হয়, খালি এই নামগুলা যে কখনো সামিউন বাসির বলতেছেন, কখনো বলতেছেন ধরেন লতিফুল খাবির বলতেছেন, মানে এই যে নামগুলা যে অর্ডারে যেভাবে ইউজ করা হয়েছে, এটা একটা মিরাকল। আপনি যদি দেখেন, একটু চিন্তা করেন, সবচেয়ে পারফেক্ট ইউজটা করা হয়েছে। যে প্রসঙ্গে যেটা সবচেয়ে পারফেক্ট সেই ইউজটা করা হয়েছে। আপনার মনে হবে যেগুলোর মধ্যে র্যান্ডম করা হয়েছে, মোটেই র্যান্ডম না। যে 2টা বা 1টা বলা হয়েছে, ওই জায়গাতে সবচেয়ে প্রযোজ্য যেটা সেটা বলা হয়েছে। 2টা বলা হয়েছে, যে 2টা প্রযোজ্য সেই 2টা বলা হয়েছে। 99 থেকে 2 পারমুটেশন কম্বিনেশন যেন অনেক সমস্যার ব্যাপার না, অনেক বিশাল একটা ব্যাপার। কিন্তু ওই 99 থেকে যে 2টা সবচেয়ে পারফেক্টলি বলতো ওই কথাগুলো, সেই 2টাকে চুজ করা হয়েছে। ইউজুয়ালি জোড়ায় চুজ করা হয়েছে, আপনি দেখবেন। আচ্ছা, তারপরে সেকেন্ড বলতেছেন কি? আত-তাওহীদ আল ইরাদি আত-তালাবি, মানে আপনি রিকোয়েস্ট এবং চাওয়ার, আমরা কি করি, আমরা কি বলছি? দোয়ার কথা আমি এখানে কি বলছি? দোয়া হচ্ছে দোয়া, চাওয়া, যেটা চাই যে আমরা আমাদের কাছে, এটা কি? এটা বলছি ইবাদতের এসেন্স। মনে আছে আপনাদের? ইবাদতের নির্যাস।
সকল ইবাদতের লেবু, এত বড় লেবু, নির্যাস এতটুকু রস, সকল ইবাদতের নির্যাস হচ্ছে যে আমরা আল্লাহর কাছে চাই দোয়াটা। কারণ আমরা কার কাছে চাই? যে দিতে পারে তার কাছে চাই, বুঝছেন না? এইটার যে ব্যাপারটা, এটা কিসের মাধ্যমে আসে? এটা ইবাদতের মাধ্যমে আসে। তো তৌহিদ ইবাদা, বা আরেকভাবে আমরা বলতে পারি যে চাওয়ার তৌহিদ, অথবা প্রার্থনা করার তৌহিদ, বা চাওয়ার তৌহিদ, ইচ্ছা পোষণ করার তৌহিদ। কি? কার কাছে চাই? আমরা আল্লাহর কাছে চাই, প্রার্থনা করি আমরা আল্লাহর কাছে। এইটা দেখবেন আপনি কোরআনের ভিতরে আসছে অনেকখানে, আপনার এটা একটা থিম, তৌহিদ অফ ইন্টেনশন এন্ড রিকোয়েস্টিং এন্ড আস্কিং, চাওয়া। আচ্ছা, 3 নম্বরটা বলতেছেন যে অর্ডারস এন্ড প্রহিবিশন এন্ড এ কমান্ড টু বি অবিডিয়েন্ট টু হিম। দেখবেন যে কতগুলো জিনিস আদেশ করতেছেন করতে, কতগুলো জিনিস নিষেধ করতেছেন করতে, এবং আল্লাহ আপনার আনুগত্য দাবি করতেছেন। এইটাও কোরআনে দেখবেন, মানে কোরআনে 5টা জিনিস ওনারা ডিফেন্ড করছেন, 5টা জিনিস দেখবেন ঘুরে ফিরে আসতেছে কোরআনের ভিতরে। এইটাও আপনি দেখবেন সবখানে আছে, বা এই কমান্ড, এটা মেনে চলবেন, এটা খাবেন, ওটা খাবেন না, এটা দেখবেন, ওটা দেখবেন না, আছে না? এরকম জিনিস আছে। এবং আল্লাহর অবিডিয়েন্ট যাবে, আল্লাহ আনুগত্য। এটার উল্টাটা কি? এটা আনুগত্যের শিরক। আমরা বললাম না একটু আগে, আনুগত্যের শিরক। যখনই আপনার আল্লাহর আনুগত্যের বাইরে কারোর প্রতি আনুগত্য হয়ে যাবে, এটা আনুগত্যের শিরক হয়ে যাবে। তাহলে এটা এক ধরনের তাওহীদ, বা এটা এক ধরনের একত্ব, আল্লাহর ডোমেইন, এটা সোজা কথা, আনুগত্য এবং আচ্ছা, এটা কি বলছে? এটা রাইটস অফ তাওহীদ। এটা আপনাকে কি দিবে? তাওহীদের অধিকার। তাওহীদ যখন মেনে নিলেন যে আল্লাহ তুমি সব, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তুমি আমি শুধুমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে চাই। আগে কিন্তু বললাম আমরা চাওয়া, বললাম না? চাওয়া বললাম, ইবাদত বললাম। তারপরে কি হলো? তারপরে সেই অনুযায়ী আপনি কাজ করবেন, সেই অনুযায়ী কাজ করবেন বা কমপ্লিট করবেন। এটা তাওহীদের রাইট, যে সেই অনুযায়ী আপনি কাজ করবেন। তখন কি করবেন? শুধু তার আদেশ মানবেন, তার নিষেধ মানবেন। উনি যেটাকে নিষেধ করছেন যাতে দূরে থাকবেন, উনি যেটাকে বলছেন সেটা করবেন। 4 নম্বর হচ্ছে ইনফরমেশন কনসার্নিং দ্য অনার উইচ হি গিভস টু দ্য পিপল অফ তাওহীদ। মানে কি? যারা তাওহীদের উপর থাকবে তাদেরকে কি দিবেন, তারা কি পাবে, তাদের জন্য প্রাপ্তি আছে না, সেটার ইনফরমেশন, অর্থাৎ সুসংবাদগুলো দেখবেন। জান্নাত, হুর, বাগান, উঁচু আসন, খাবার, পানীয় ইত্যাদি সুসংবাদ। মানে 5টা ক্যাটাগরির জিনিস দেখবেন আপনি কোরআনে আছে। আর 6 নম্বর কি বলবেন? যারা তাওহীদের উপর থাকবে না, যারা শিরকে লিপ্ত হবে, তাদের কি পানিশমেন্ট। এই 5টা ক্যাটাগরির জিনিস দিয়ে কোরআনের সমস্ত কাজ বা সমস্ত বর্ণনা, সমস্ত কথা এই 5 শ্রেণীর এক শ্রেণীতে পড়বে, আপনি ঘুরে ফিরে দেখবেন। এটাই সমস্ত কোরআন জুড়ে আছে। যাই হোক, এখানে এটা বলার পরে বললেন যে সো অল অফ দ্য কোরআন ইজ অ্যাবাউট তাওহীদ এন্ড ইটস রাইটস। কি বললেন? সারা কোরআনটাই হচ্ছে তাওহীদ নিয়ে, আর তাওহীদের রাইটস, তাওহীদের অধিকার কি আপনার উপর, অর্থাৎ আল্লাহ যে এক, সেই এক আল্লাহর অধিকার কি আপনার উপর, সেটা নিয়ে কিন্তু গোটা কোরআনটা। আর এই যে জিনিসগুলো, মা বাবার প্রতি, এগুলো কিন্তু তার এক্সটেনশন। ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, এক্সটেনশন। ওটা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না, এবং বাবা মাকে করবেন, এটা আল্লাহর আদেশ, এক্সটেনশন। যখনই আপনি আল্লাহকে মেনে নিলেন, তখন আল্লাহ কাদা, মানে আল্লাহর ফয়সালা হচ্ছে যে আপনি বাবা মাকে ভালোভাবে ট্রিট করবেন। আল্লাহর ফয়সালা, ফয়সালা মানে কাদা, মানে অর্ডার, ফয়সালা সিদ্ধান্ত, ডিসিশন কমপ্লিট। মানে এটা কোনো তর্ক যুক্তিতর্কের কোনো স্কোপ নাই এখানে। আচ্ছা, যাই হোক, এরপরটা হচ্ছে, আমরা প্রায় শেষের দিকে, না আমরা শেষ করে দিব ইনশাল্লাহ, শুধু জাস্ট এইটা করি। প্রথম এই পর্যায়ে এসে এই লেখক প্রথম ডিসকাস করবেন তাওহীদ উলুহিয়ার ব্যাপার। উলুহিয়া মানে তাওহীদ ইবাদত। ইবাদতের ব্যাপারে দুনিয়ার সবকিছুর থেকে আল্লাহকে আলাদা করে আল্লাহর ইবাদত করতে হবে। এইটা খুব ইম্পর্টেন্ট। আমরা ছোটতে বড় হয়েছে, এই দেশেই বড় হয়েছে, কোনোদিন এটা আলাদা করে শুনিও না এটার নাম, এটার কোনো ইম্পর্টেন্সও ফিল করি নাই। কিন্তু যুগে যুগে নবী পয়গম্বর কেন আসছিলেন, কোনো ইসলামিক শিক্ষার বইতে অথবা কোনো কুইজে যদি আপনি উত্তর দেন, তাহলে তার উত্তর হবে তাওহীদ উলুহিয়া যে ব্যাপারটা, এটাকে শুদ্ধ করতে আসছিলেন। অর্থাৎ এইখানে গড়বড় হয়, বাকিগুলো মোটামুটি ভাবে থাকে। তাওহীদের 3টা ক্যাটাগরি আমরা জানি। 3টে ক্যাটাগরি যে ফরজ বা ওয়াজিব করা এমন কোনো কথা না, 2টা অনেকভাবে ডিফাইন করা হয়। কিন্তু আমরা যেভাবে শিখি সেখানে 3টে ক্যাটাগরির ভিতরে একটা শুনি ইবাদতের ব্যাপারে তাওহীদ, একটা শুনি কাজকর্মের ব্যাপারে তাওহীদ, অর্থাৎ মানে আল্লাহ যে প্রতিপালক হিসাবে, আল্লাহ যে যে আল্লাহ আমাকে খাবার দেন, বৃষ্টি দেন, বা ইত্যাদি ইত্যাদি সবকিছু, বিশ্ব ব্রহ্মাণ্ড বলবো না, সরি, ব্রহ্মাণ্ড কথাটা হিন্দুদের কথা, এটা আমরা করবো, মহাবিশ্ব বলবো, আমরা মহাবিশ্ব বললাম ধরেন।
ইউনিভার্স যেটাকে বলি, সেটা সবকিছু যে ঠিকমতো চলবে, এটা কর্মকাণ্ডের ব্যাপারে যে তহিদ, এটাকে আমরা বলি তহিদ রুবুবিয়া। আরেকটা হচ্ছে তহিদ আসমা ওয়া সিফাত, নামের ব্যাপারে এবং সিফাতের ব্যাপারে আমরা আজকে প্রথমেই বললাম সেটা। তো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এর ভিতরে তহিদ উলুহিয়া। তার কারণ যুগে যুগে মানুষ এইখানে সমস্যা করে ফেলছে, এবং এইখানে সমস্যার থেকে মানুষকে বাঁচায় আনার জন্য বা আবার ফিরে আনার জন্য, আগে বললাম না ডিরেল্ড হয়ে গেলে আবার পথে আনার জন্য কি করছেন আল্লাহ, নবী পয়গম্বরদের পাঠাইছেন। এই জন্য এটাকে আলাদা করে এখানে বলতেছেন, এবং আমরাও আলাদা করে এই করবো, কারণ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দুইটা কারণে ইম্পর্টেন্ট, এই দুটো কারণ বলে আজকে শেষ করে দিব আমি। প্রথম কারণটা হচ্ছে যে সকল নবী পয়গম্বর এসে এই কথাটাই প্রথমে বলছেন। তার মানে কি আল্লাহ নবী পয়গম্বরকে, সকল নবী পয়গম্বর এই কথা বলাইছেন কেন? এইটা আল্লাহর কাছে ইম্পর্টেন্ট, সেই জন্য বলাইছেন। এই কথাটাই প্রথমে বলছেন, কোরআনে বলেন, অন্যত্র বলেন, সবখানে এটা বলছেন। এই যে একটু আগে যে আয়াতটা পড়লাম, সেটা কি, আপনি যেন আর কারো ই করেন, ইল্লা ইয়াহু, উনি ছাড়া আর কারো ইবাদত করবেন না। একটু আগে পড়লাম না সূরা আল ইসরার কত নম্বর, ধরেন 20-30 দিকে বোধ হয়, বা 17-18 দিকে, আমার ঠিক মনে নেই, 17 নম্বর সূরা, কিন্তু 17, 18, 19 নম্বর আয়াত, এরকম ওই দিকের আয়াত। তো যাই হোক, এরপরে কি যে, আর 2 নম্বর কারণ হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস যে মানে ডেভিয়েশন, বিচ্যুতি যেটা হবে মুসলিমদেরকে আজকে, যেটার জন্য মুসলিমরা আজকে শাস্তি পাচ্ছে, মানে শাস্তি কথাটা আমি ইউজ করলাম, এগুলো তো আযাব আমাদের উপর যেসব যাচ্ছে, আযাব না এগুলো, আযাব, গজব এবং আযাব যাই বলেন, এগুলো যে কারণে হচ্ছে, তার কারণটা হচ্ছে এই তাওহীদের সমস্যা। আমরা এখানে তাওহীদটাকে মেনটেন করতে পারি না, এখানে শিরক ঢুকে গেছে। এই জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আজকের জন্য আমরা শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানে আমরা আশা করতেছি যে ইনশাআল্লাহ নেক্সট দিন এরপর থেকে একটু 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 স্কলারলি লেখা, এটা হয়তো সবাই ইন্টারেস্ট পাবেন না, কিন্তু খুব প্রয়োজনীয় এটা। আপনারা দেখবেন যে মুশরিকরা কাবাঘর সংস্কার করতে হারাম টাকা দেয় নাই, কিন্তু বর্তমান মসজিদ নির্মাণ করতে সুদের টাকা তথা হারাম টাকা নেওয়া হয়। তদুপরি ইমাম সাহেব ও বেদাতি ভাই সেখানে জামাতে নামাজ পড়া ও ভালো নাকি একা পড়া ভালো আছে, দুটা অংশ এটার। হ্যাঁ, ওরা কাবা এখনো পর্যন্ত জেনে শুনে হারাম টাকা আর সুদের টাকা একটু তফাৎ আছে। হারাম টাকা, সুদের টাকা বলতে আমি বলছি, কেউ যদি সুদ ছেড়ে দেন, সেই টাকার গায়ে কিন্তু কোনো হারাম গন্ধ লেখা থাকে না, সিল মারা থাকে না। যখন উনি ছেড়ে দিলেন, সেই টাকাটা আপনি অলমোস্ট এভরিওয়্যার ব্যবহার করতে পারবেন। যখন সুদ ছেড়ে দিলেন, তওবা করছেন, আমি ভুল করছি, আমি আর সুদ খাবো না, আমার এই পয়সাগুলো সুদ থেকে আসছে, আমি এখন দিতে চাই, এটা কিন্তু সকল স্কলাররা বলেন যে দেওয়া জায়েজ আছে মসজিদে। কিন্তু আপনি জেনে শুনে সুদের টাকা চাচ্ছেন মসজিদে দেওয়ার জন্য, হারাম জিনিস দিয়ে, এটা 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 জায়েজ না। কারণ আপনার ইসলামে এন্ড এবং মিনস দুইটাই শুদ্ধ হইতে হবে। এন্ড মানে কি, শেষ কাজটা, শেষ যা আপনি পাবেন, মিনস হচ্ছে যে রাস্তা দিয়ে আপনি যাবেন, দুইটাই সঠিক হইতে হবে। আপনি মদ বিক্রি করে সেটা দিয়ে মসজিদ বানাইতে পারেন না, আর দুধ বিক্রি করে সেটা দিয়ে মদ খেতে পারেন না, আমি সাধারণত বলি দুইটাই ঠিক হইতে হবে। কিন্তু এইটা একটা জিনিস, আর ওইটা আরেকটা জিনিস, যে কেউ যখন সুদের টাকা ছেড়ে দিল, তখন যদি সে দিতে চায়, সেটা কিন্তু আলাদা জিনিস, বুঝছেন না, সেটা একদমই আলাদা জিনিস। আরেকটা হচ্ছে যে আননোন সোর্সের, যেটাই আমরা সেটাকে উত্তম মনে করি না, কিন্তু সেটা আপনি যদি না জানেন, আপনি ধরে নেবেন এটা হালাল। মসজিদের বাক্সে যে টাকাটা দিচ্ছে, আপনি কি সবাইকে জানেন যে কে কে কিসের থেকে দিচ্ছে, জানেন না, তখন আপনার এটা ডিক করার জিনিস নাই। কিন্তু জেনে শুনে আপনি কোনো হারাম জিনিস মসজিদের কাজে লাগাবেন না। যেটা সুদের, সেটা হচ্ছে যদি ছেড়ে দেয় কেউ, সেটা আলাদা একটা ফিকের ভিতর পড়ে। মসজিদে ইমাম সাহেব ও বেদাতি, আমরা অনেকবার বলছি এটা, তথাপি মসজিদে জামাতে নামাজ পড়তে হবে। জামাতে নামাজ বা কোনো ইমামের পিছনে নামাজ না পড়ার জন্য সে যে অমুসলিম, এটা প্রমাণ করতে হবে। এটা অত্যন্ত ভারী একটা জিনিস, এটা যদি আপনি প্রমাণ করতে পারেন বা আপনার কাছে দলিল থাকে, সেই মসজিদে নামাজ পড়বেন না। তা না হলে সকল মসজিদে সকল ইমামের পিছনে নামাজ পড়বেন, একা নামাজ পড়েছে সেটা শ্রেয়। তবে দুইটা মসজিদ যদি ইকুইডিস্টেন্ট হয়, আপনার বাসার থেকে সমান দূরে, সেইখানে যদি একটা মসজিদে আপনি জানেন যে সহিহ আকীদার একজন ইমাম আছে, আরেকটা মসজিদে বেদাতি ইমাম আছে, আপনি ওখানে পড়বেন, অবভিয়াস কথা। সাধারণ বাংলাদেশে কিছু সেলফ ক্লেম স্কলার দাবি করে ইসলামের নতুন ফিলোসফি দরকার। ইসলামের নতুন ফিলোসফির কোনো সুযোগ আছে কিনা? ইসলামের নতুন কোনো ফিলোসফির সুযোগ নাই। ফিলোসফি কথাটাই আমরা ব্যবহার করব না, এই কথাটাই অ্যান্টি ইসলামিক কথা। শহীদুল্লাহ খান মাদানী একসময় আমাদের এখানে আপনার
একটানা করতেন। আমরা যখন প্রথম আইসিডি হয় তখন একটানা উনি মাস 6 বা তারও বেশি একাই প্রত্যেক সপ্তাহে হালাকাটা করতেন। তো তখন উনি বলছিলেন যে ইসলামের 12টা বাঁচতে শুরু করছে যখন ইসলামের ভিতরে ফালসফা ঢুকতে শুরু করছে। ফালসফা ফিলোসফি যখন ঢুকছে ইসলামের ভিতরে, কোথাকার ফিলোসফি? গ্রেকো রোমান ফিলোসফি এবং হিন্দু ফিলোসফি। আপনারা জানেন বাগদাদে একসময় মানে ম্যাডনেস ছিল যে সকল ল্যাঙ্গুয়েজের সব ট্রান্সলেট কইরা আরবিতে কইরা পড়া, বুঝছেন না? ওই সময় এই ফিলোসফিগুলো ঢুকছে এবং ওই ইসলামের 12টা বাঁচতে শুরু করছে ওইখান থেকে, যেটা অল্প সময়ের ভিতরে ওই সময়কার স্কলাররা রিয়েলাইজ করছিলেন। যেমন আবুল হাসান আল আশারি অথবা আবু হামিদ আল গাজালি, ইনারা কিন্তু মানে একজনের পরের জেনারেশন আরেকজন আর কি, ইনারা রিয়েলাইজ করছিলেন যে ফিলোসফি ইসলামের 12টা বাজাইতেছে। এই জন্য ইনারা কিন্তু ফিলোসফির এগেনস্টে খুব শক্ত ছিলেন, কিন্তু আনফর্চুনেটলি তারা আবার মানে নিজেরাই আরেকটা ফিলোসফির জন্ম দিয়ে গেছেন আর কি। এবং আবুল হাসান আল আশারি সেটাকে ডিজন করে গেছেন, যে জন্য আমরা সবাই মনে করি উনি আহলে সুন্নাত জামার একজন। উনি ওটাকে একদম করে গেছেন, মানে ত্যাগ করে গেছেন, ত্যায্য করে গেছেন আর কি তার কাজগুলাকে বা তার ধ্যান ধারণাকে, এবং উনি আহলে সুন্নাত জামার আকীদার উপর দাখিল হয়েছেন পরে। ওনার ফলোয়াররা না, কিন্তু আশারিরা কিন্তু না। আর ইমাম গাজ্জালি সেই কারেকশনটা করে যেতে পারেন নাই। উনি প্রথমে একটা বই লিখছেন তাহফুতুল ফালাসিফা, আপনার নাম শুনছেন হয়তো, ইনকোহারেন্স অফ দ্য ফিলোসফার্স, অসঙ্গতি, দার্শনিকদের অসঙ্গতি। বইটা খুব মারাত্মক একটা বই ছিল এগেইনস্ট দ্য ফিলোসফার্স তখনকার দিনে, তাহফুতুল ফালাসিফা, আপনারা দেখবেন আসবে প্রসঙ্গে। কিন্তু তারপরে কি হয়েছে, উনি নিজে একটা ফিলোসফি জন্ম দিয়ে গেছেন, যেটা কিন্তু উনি আর কারেক্ট করে যেতে পারেন নাই। ফিলোসফিটা অত্যন্ত গর্হিত একটা জিনিস, আমরা এটা থেকে মানে দূরে থাকবো, এই শব্দটাও আমরা ব্যবহার করবো না। ইসলামে কোনো ফিলোসফি নেই, ইসলাম কোনো দর্শন না। দর্শন জিনিসটা কি? দর্শন জিনিসটা হচ্ছে একজনের মনে যেটা আসলো, মন গড়া কথা, তার মনে একটা প্রপোজিশন আসলো যে এটা বোধহয় এরকম, তো আপনি বললেন হ্যাঁ মনে হচ্ছে এটা ঠিকই আছে, এটা হলো দর্শন। এই জন্য আমরা বলি দর্শন থেকে সাবধান থাকবেন। সায়েন্স শিখবেন, ফিলোসফি অফ সায়েন্স শিখবেন না। সায়েন্স ঠিক আছে, সায়েন্স হলো কি, তাপ দিলে এটা গরম হবে, আমরা চর মারলে আমি ব্যথা পাবো, এটা হলো সায়েন্স। আর ফিলোসফি কি, বোধহয় এটা এরকম, বোধহয় ওটা ওইরকম, যদি এরকম হয় তাহলে কেমন হইতো, এইটা হলো ফিলোসফি অফ সায়েন্স। এইটা ট্র্যাপে পড়বেন না। স্টিফেন হকিং যা বলে, রিচার্ড ডকিন্স যা বলে, ওগুলোর ফিলোসফি অফ সায়েন্স। ডারউইন যা বলে গেছে, এগুলো ফিলোসফি অফ সায়েন্স, এটা সায়েন্স না। এটা কিন্তু একটা প্রপোজিশন, একটা থিওরি, এটা প্রমাণিত না। এটা পড়ে কিন্তু বহু মুসলমান কাফের হয়ে গেছে, অথচ এটার কোনো ভিত্তি নেই, বুঝছেন না? আচ্ছা, দোয়া ইবাদতের নির্যাস, দোয়া করার ধরন বা পদ্ধতিটা অনুগ্রহ করে জানাবেন। দোয়া করার ধরন মানে কি? দোয়া হলো, প্রথম কথা হচ্ছে দোয়া হচ্ছে পার্সোনাল জিনিস, আপনার সাথে আল্লাহর একটা এটার কতগুলো সময় আছে, কতগুলো স্থান আছে, সেখানে আপনার বেস্ট। নামাজের ভিতরে যেমন বেস্ট, তার নামাজের ভিতরে আপনি আল্লাহর সাথে প্লাগড ইন থাকেন, কানেক্টেড থাকেন। সিজদার ভিতরে হলো বেস্ট অফ দ্য বেস্ট, তারও ভিতরে আরো বেস্ট এটা। তারপরে আছে যেমন সময় আছে, কত হলো বৃষ্টির সময়, আজানের সময়, মাগরিবের আগে আগে, জুমার দিনে, তারপরে আপনার যুদ্ধের সময়, অনেক 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 সময় আছে যেগুলাতে দোয়াগুলো কবুল হয়। ফরজ নামাজের পরে একা দোয়া, অফকোর্স না। তো এগুলো আপনি জেনে নেবেন, এগুলোর জন্য বই আছে আমাদের। এই যে কামিয়াবের যে আবু বকর জাকারিয়া ভাই করা, ট্রান্সলেট করা যে হিসনুল মুসলিম, আমি মনে করি একটা কম্প্রিহেন্সিভ এবং কমপ্লিট একটা বই। এইখানে বোধহয় বেচে না, শুক্রবারে বেচে, তো কালো মলাটের বই না হলে কিনে নিতে পারবেন আপনি। হ্যাঁ, দাড়ি ছেটে রাখা যাবে কি? হ্যাঁ, এখানে দাড়ি ছেটে রাখা যাবে, এটা সম্বন্ধে আমরা যেটা ফলো করি যে দাড়ি ছাটা উচিত না। মানে যদিও আব্দুল্লাহ ইবনে ওমরের থেকে একটা আসছে যে উনি দাড়ি হজে যাওয়ার আগে এক মুঠ রেখে দাড়ি ছাড়ছেন। এটা হচ্ছে সাহাবীর একজন সাহাবীর আমল এবং সাহাবীর থেকে আসছে। কিন্তু যখন নবীর থেকে আসবে এবং সাহাবীর থেকে আসবে, দুইটা কথার ভিতরে যদি তফাৎ হয়, তাহলে আমরা কি করবো? নবীর কথা রাখবো, সাহাবী কে কি বললেন এটা কিছু আসে যায় না। সেই অনুযায়ী আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাড়ি ছেড়ে দাও, এবং ছেড়ে দাও কথাটার মানে সকল স্কলাররা বুঝছেন এটাকে টাচ করো না, আনলেস তোমার কোনো অসুবিধা না হয়। মানে স্কলাররা বলেন আর কি, অসুবিধা হইতে পারে, কারো হইতে পারে খুজলি হয়েছে এখানে, বুঝছেন না, মলম লাগাইতে হবে, দাঁড়িয়ে থাকলে মলম লাগানো যাবে না, সে চাইতে ছোট করতে পারে, কিন্তু নর্মাল ভাবে ছোট করার কোনো নাই। অসুবিধা যদি না হয়, প্রফেশনের জন্য অসুবিধা হতে পারে। প্রফেশন বলতে ধরেন জাহাজের কাজে আমরা লেদ মেশিনে কাজ করি, লেদ মেশিনে বা টার্নিং এসে কাজ করি, ইকুইপমেন্টে কাজ করি, ওখানে যদি দাড়িটা পেঁচায় যায় আমার মাথাটা ঠুকে আমি মরে যাবো। এই জন্য কি করবো, আমি চাইলে এটা নেট করে থাকতে পারি, অথবা আরো সেফ যদি মনে করি যে দরকার, তাহলে আমি ছাড়তেও পারি, যদি মনে করি। এটা আল্লাহ জানে না, ব্যাপারটা ভালো। কিন্তু এছাড়া অহেতুক দাড়ি ছাড়াটাকে আমরা এন্ডোর্স করি না। আমরা শেষ করে দিই আজকে এখানে। আবারও সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে যদি ভালো কিছু থাকে, সমস্ত প্রশংসা আল্লাহর, আমরা চেষ্টা করবো আমল করার। আর যদি অশুদ্ধ কিছু শুনে থাকেন, সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে আসছে। আল্লাহ আমাদেরকে যা শুনলাম তার উপর আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।